যারা আজকে নতুন আসছেন আপনারা এই বিষয়টা মনে রাখেন। এই একটি মূলনীতি আমরা মাঝে মধ্যে এটা আপনাদেরকে রিভিশন দিয়ে জানাবো, কারণ মানুষ ভুলে যায়, এটাই স্বাভাবিক, ভুলে যায় এটাই স্বাভাবিক, রিভিশন দিতে হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন যে মানুষ ভুলে যাবে। আর সব থেকে ক্ষতি হবে কোন জিনিসটা ভুললে? সবচেয়ে বেশি ক্ষতি হবে কোরআন ভুললে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে রিভিশন দেওয়ার ব্যবস্থা করেছেন, আমাদেরকে বাধ্য করেছেন কোরআন রিভিশন দেওয়ার। প্রতিদিন 5 বার সালাতে প্রতি রাকাতে কোরআন পড়তে হয়। সূরা ফাতিহার পরে একটি বড় আয়াত বা 3টি ছোট আয়াত। কারণ আল্লাহ জানেন কোরআন যদি ভুলে যায় মানব সভ্যতা, মুসলিম জাতি, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। কোরআন ভুলে যায় মানে কোরআনের শিক্ষা ভুলে যায়। মুখস্থ আছে, আমি অর্থ জানি না, এটা এটা কোনো ভ্যালু নেই, নো ভ্যালু। আল্লাহর কাছেও ভ্যালু নাই, নবীও বলেন নাই, আমরা এটা বানিয়েছি। কাজেই আমরা মাঝে মধ্যে রিভিশন দেব। চলুন এখন চলে যাই, আজকে আমরা যেখান থেকে শুরু করব সূরা বাকারা 30 নম্বর আয়াত। আমরা গতদিন যে সময় শেষ করেছিলাম আপনাদের বলেছিলাম যে এই আয়াতখানিতে গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। এই আয়াতখানির মধ্যে কোরআনের সব আয়াতই গুরুত্বপূর্ণ, তার মধ্যে আবার কিছুটা হয়তো একটু বেশি বেশি গুরুত্বপূর্ণ। 30 নম্বর আয়াতটা চলুন আমরা দেখি, অনুবাদটা দেখি, তারপরে সেখানে কি বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা, কি ষড়যন্ত্র সেখানে চলছে, কোরআনের আয়াতের অর্থ পাল্টানোর জন্য কি ষড়যন্ত্র চলছে, আপনাদেরকে দেখাবো সেটা। চলুন এখন, তারপরে আমরা ধীরে ধীরে সামনে এগোতে থাকবো। পুরা কোরআনের তাফসীর আমরা একসাথে বসে করতে চাই ইনশাআল্লাহ, জানতে চাই, দেখতে চাই। হ্যাঁ, একটু বড় করে দিই আমি, যাতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, শেয়ার হয়নি মনে হয়। জি, দেখুন, এই হচ্ছে আয়াতখানি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। চমৎকার তথ্য আছে এই আয়াতটির মধ্যে, মানব সভ্যতার জন্য চমৎকার তথ্য আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। দেখুন, আমরা বলেছিলাম আমরা যারা এখানে গ্রামার জানি না, নতুন, আরবি পড়তে পারি, হয়তো কোরআনটা শিখেছি তেলাওয়াত, কিন্তু গ্রামার জানি না, আমরা তাদেরকে খুব হালকা করে ধারণা দিব। এইখানে এই আয়াতটার মধ্যে নাউন বা অ্যাডজেক্টিভ কোন শব্দগুলো দেখেন, যে শব্দের শেষে 2 জবর 2 জের 2 পেশ, এটাকে তানবিন বলে, এইটা আছে, সেটা হচ্ছে নাউন বা অ্যাডজেক্টিভ। দেখেন এই একটা নাউন বা অ্যাডজেক্টিভ, তানবিন পেশ আছে, এটা দেখেন নাউন বা অ্যাডজেক্টিভ, 2 জবর আছে, তাহলে দুটো নাউন আমরা পেলাম। আর এখানে আর দেখেন আরেকটা হচ্ছে যে শব্দের প্রথমে আলিফ লাম আছে সেটাও নাউন, নাউন বা অ্যাডজেক্টিভ। দেখেন এই দিমা, এটা লি যোগ আল আছে এখানে একটা, এটাও আর, এটাও নাউন বা অ্যাডজেক্টিভ। তাহলে এই দেখেন খালি আলিফ লাম, এই দিমা, এটা আলিফ লাম আছে, এটাও নাউন বা অ্যাডজেক্টিভ। এর অর্থ আমরা জানি না, কিন্তু এটা জানি যে এটা নাউন বা অ্যাডজেক্টিভ, এবং এটা এক বচন। আলিফ লাম থাকলে সেটা এক বচন, তানবিন থাকলেও সেটাও এক বচন, তানবিন থাকলে সেটা অনির্দিষ্ট, আর আলিফ লাম থাকলে সেটা নির্দিষ্ট। আরবিতে মাবরাহ নাকেরা অনেক কথা বলে, আমরা দরকার নেই, আমরা বাঙালি, আমরা বাংলায় শিখে ফেলি, রাইট। এটা আস্তে আস্তে আমরা যাবো। আর একটা বলেছিলাম আমরা যে আতাই না, আলিফ তা ইয়া নুন যদি কোনো শব্দের প্রথমে থাকে, ওটা ধরে নেবেন ওটা হচ্ছে ক্রিয়া, এবং সে ক্রিয়া হচ্ছে বর্তমান কাল বা ভবিষ্যৎকাল। দেখেন এখানে আতাই না কোথায় কোথায় আছে, আলিফ তা ইয়া নুন, দেখেন এই একটা আলিফ আছে, তাহলে এটা হচ্ছে একটা ক্রিয়া। কোন ক্রিয়া? বর্তমান বা ভবিষ্যৎকাল। এখানে দেখেন ইয়াসফিকু, ইয়াসফিকু, এই ইয়া আছে, কাজে এটাও একটা ক্রিয়া, বর্তমান বা ভবিষ্যৎকাল।
এটাও একটা ক্রিয়া, নুন আছে, বর্তমান ভবিষ্যৎকাল। নুকাদ্দিসু, এটাও বর্তমান ভবিষ্যৎকাল একটা ক্রিয়া। তাআলামু, বর্তমান বা ভবিষ্যৎকাল একটা ক্রিয়া। আতাই না, আলিফ তা ইয়া নুন, ব্যাস এইটুক, আর বেশি না। চলুন এখন অর্থ। আর তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, রব মানে প্রতিপালক, আমরা পরবর্তীতে ঠিক করেছি প্রতিপালক লিখবো না, যেখানে রব আছে সেখানে রব লিখবো, কারণ প্রতিপালক বললে সব কথাগুলো আসে না, আমরা এটা চেঞ্জ করে রবই লিখবো। আর তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে এক খলিফা পাঠাতে যাচ্ছি। দেখেন, জাইলুন মানে এক খলিফা, এক এক বছর। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা হবে, কথাটা এখানে কম্পিউটারে কেটে গেছে অক্ষরটা, বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে। ফেরেশতারা বলছে আল্লাহকে, আপনি কি সেখানে পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরাই আপনার প্রশংসা সহ পবিত্রতা ও আপনার মহিমা ঘোষণা করছি, মানে উপাসনা করছি। প্রশংসা সহ পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা মানে আপনার প্রশংসা করছি, তসবিহ করছি, হামদ করছি, পবিত্রতা ঘোষণা করছি, প্রশংসা করছি, তসবিহ করছি, মানে উপাসনা করছি। তিনি বললেন, তিনি মানে আল্লাহ বললেন, নিশ্চয় আমি অধিক জানি যা তোমরা জানো না। তোমরা যে জানো না, আমি সেটি আরো বেশি জানি। কলা ইন্নি আলামু, আলামু তো অধিক, আমি বেশি জানি, তোমরা জানো না। আমি সব কিছু জানি, তোমরা জানো না। দেখেন এই যে আয়াতখানি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার কিছু শিক্ষা রেখেছেন মানব জাতির জন্য। আর সেটা হচ্ছে, এখানে আমরা যদি যাই একটা একটা করে দেখি, আয়াতটির খলিফা শব্দের অর্থ কি হবে। খলিফা শব্দের অর্থ কি হবে আপনারা একটু বলবেন, আমরা একটু ডিসিপ্লিন মেনে চলবো। গতদিন আমরা ওপেন করেছিলাম মাইকটা, তাতে বেশ বিশৃঙ্খলা হয়েছে, কাজেই না আমরা মাইক মিউট করে রাখবো। যারা হাত উঠাবেন, হাত উঠালে আমরা বুঝবো যে কে আগে হাত উঠিয়েছে, আমরা তাকে এন্ট্রি দিব, উনি কথা বলবেন। যে আগে উঠিয়েছেন তাকে দিব। এইভাবে না হলে ওই সবাই কথা বলতে থাকে, শোনা যায় না। তারপর পরবর্তীতে আমরা দেখেছি, যখন আমরা ইউটিউবে দিতে গেছি, এটা এত শব্দ আসছে চতুর্দিক থেকে, শুনতে পাওয়া যাচ্ছে না। সেই জন্যে খলিফা শব্দের অর্থ আমরা কি জানি? আপনারা কে হাত উঠিয়েছেন? এমডি আব্দুল্লাহ মামুন। এমডি আব্দুল্লাহ মামুন সাহেব, খলিফা শব্দটা আপনি কি মনে করেন অর্থ? খলিফা শব্দের অর্থ বোঝা যায় যে একজন প্রধান, মানে একজন প্রধান, জাতির প্রধান বোঝা যায়। প্রধান, আচ্ছা ঠিক আছে। আর প্রতিনিধি, প্রতিনিধি, স্যার প্রতিনিধি, প্রতিনিধি, স্থলাভিষিক্ত স্যার, স্থলাভিষিক্ত একজনের স্থান আরেকজন আসা। একজন বলছেন উনি স্থলাভিষিক্ত, এটা একজন বলছেন স্থলাভিষিক্ত, বিশুদ্ধ প্রজন্ম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, আমরা কিন্তু দুই রকম অর্থ এনেছি। বেশিরভাগ বলেছি প্রতিনিধি, প্রতিনিধি বা প্রধান, প্রতিনিধি বা প্রধান। আর কেউ কেউ বলেছি স্থলাভিষিক্ত, মানে একজনের পরে আরেকজন আসে, যেটা বলে সেটা হচ্ছে স্থলাভিষিক্ত। প্রজন্মের পর প্রজন্ম, যেটা বলে প্রজন্মের পর প্রজন্ম, এটা। দেখুন, এখানেই হচ্ছে একটা কথা, এই যে আমরা মূলনীতি বললাম, ব্যাখ্যার যে মূলনীতি, একটা শব্দের যদি দুটি তিনটি অর্থ হয়, কোন অর্থটা নিব, কোন অর্থটা নিতে হবে, সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। কোন অর্থটা নিতে হবে? আমরা কি দুটোই, এই দুটি যে অর্থ আপনারা বলেছেন, একটা হচ্ছে প্রতিনিধি বলেছেন, আর একটা হচ্ছে স্থলাভিষিক্ত বা প্রজন্মের পর প্রজন্ম, প্রজন্মের, এটা এক প্রজন্ম চলে গেছে আর এক প্রজন্ম আসছে। এটাও, এই খলিফার অর্থ কিন্তু এটাও আছে ডিকশনারিতে প্রথমে প্রতিনিধি আছে, তারপরে আছে প্রজন্মের পর প্রজন্ম। এখন কোন জায়গায় কোনটা হবে, এটাই হচ্ছে দেখার বিষয়, যে কোন আয়াতে কোন অর্থটা হবে। সব জায়গায় কি প্রজন্মের পর প্রজন্ম হবে, না খলিফা হবে? কোনটায় খলিফা হবে, কোনটায় প্রজন্মের পর প্রজন্ম হবে, এটাই কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা যে আয়াতে প্রতিনিধি নেওয়া দরকার, সেখানে যদি প্রজন্মের পর প্রজন্ম লিখি, তাহলে বিরাট ভুল হবে। আবার যেখানে প্রজন্মের পর প্রজন্ম আছে, সেখানে প্রতিনিধি লিখলে আবার কিন্তু ভুল হবে।
এই কথাটা খুবই মনে রাখা দরকার আমাদের। দেখুন, এখন প্রতিনিধি কথাটা আসলে কি হয়? যখনই বলা হয় প্রতিনিধি, প্রতিনিধি মানে কি? একজন বাংলাদেশের প্রেসিডেন্ট তা একজন লোককে প্রতিনিধি বানিয়ে পাঠালো। প্রতিনিধি বলার সাথে সাথেই বলা হয় তুমি আমার প্রতিনিধি। তার মানে কি? তোমার একটা দায়িত্ব আছে, তোমাকে আমি পাঠাচ্ছি, একটা উদ্দেশ্য আছে, তোমার একটা কার্যের নীতি আছে, তোমার সময় আছে, এই সময়ের জন্য তুমি প্রতিনিধি। তোমার অবজার্ভে আমি কিন্তু তোমাকে সিসি ক্যামেরা আছে, কি কাজ করছো আমি দেখব, তুমি কি করতে পারবা কি করতে পারবা না, এমন সব কিছু ওই প্রেসিডেন্ট বলে দেয়। তাদের যখনই আপনি মনে করবেন যে আমি অমুক প্রেসিডেন্টের প্রতিনিধি, তখন সাথে সাথেই আপনার মনের কোণে এই কথাগুলো ভেসে উঠবে যে আমার কিছু দায়িত্ব আছে, আমাকে কিছু উদ্দেশ্য বলে দেওয়া হয়েছে, আমার কিছু নিষেধ বলে দেওয়া হয়েছে, আবার আমার প্রমোশন আছে, ডিমোশনও আছে। যদি আমি সঠিকভাবে কাজ করতে পারি প্রমোশন হবে, যদি ভুল কাজ করি আমার ডিমোশন হবে, আমার শাস্তি হবে। এই সবগুলো কথা প্রতিনিধি বলার সাথে সাথে মনে এসে যায়। কিন্তু যখনই আপনি বলবেন প্রজন্মের পর প্রজন্ম, তখন কিন্তু এই কথাটা মনে আসে না, এই শিক্ষাটা মনে আসে না, মানুষের ব্রেনে এটা আসে না। দুটি অর্থের এই হচ্ছে পার্থক্য। তা আল্লাহ যেখানে বলছেন আমি আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, এখানে একটা ওই সবগুলো কথা আপনার মাথায় চলে আসবে যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমার পাঠানোর একটা উদ্দেশ্য আছে, নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে আমাকে আল্লাহ পাঠিয়েছে, নিশ্চয় আমার কিছু দায়িত্ব আছে, নিশ্চয়ই আমার কিছু করণীয় আছে, নিশ্চয়ই আমার কিছু নিষিদ্ধ আছে, নিশ্চয়ই আমাকে অবজার্ভ করা হচ্ছে, সিসি ক্যামেরা আছে, আল্লাহ খেয়াল করছেন যে কি করছি না করছি, নিশ্চয়ই আমার প্রমোশন আছে, পুরস্কার আছে, আমার যদি ভালো কাজ করি পুরস্কার আছে, আমি যদি খারাপ কাজ করি শাস্তি আছে, সব কিছু আল্লাহ রেকর্ড করছে। এই কথাগুলো সাথে সাথে আমাদের মনে এসে যায়। আর যদি বলেন যে বংশ পরস্পর প্রজন্মের পর প্রজন্ম, তার কিন্তু এইগুলো কথা মনে আসে না। সেই জন্য যেখানে প্রতিনিধি দরকার সেখানে প্রতিনিধি লিখতে হবে, আর যেখানে প্রজন্মের পর প্রজন্ম সেখানে সেটা লিখে। আমরা দেখেছি, আমরা এটা সার্চ করেছি, অধিকাংশ জায়গায় প্রতিনিধি অর্থ খলিফা হবে, মানে হ্যাঁ খলিফা মানে মানে খলিফা অর্থ প্রতিনিধি হবে। দুই এক জায়গায় আমরা দেখেছি সেখানে প্রজন্মের পর প্রজন্ম হতে পারে। কিন্তু এখন এই প্রতিনিধি অর্থটা পাল্টিয়ে দিয়ে সব জায়গায় প্রজন্মের পর প্রজন্ম করে দেওয়া হচ্ছে। মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়। এটা আপনারা ভালো করে যারা এই অনুষ্ঠানে আছেন তারা খেয়াল করুন। এর কারণই হচ্ছে যে ওই মাথার মধ্যে যেন আপনার ওই ধারণাগুলো না আসে, ওই ধারণাগুলো না আসে। চলুন আমরা একটু দেখি যে এই আয়াতের অর্থ এরকম করা হচ্ছে। বলছে যে আল্লাহর প্রতিনিধি বললে এটা শিরক হয়ে যায়। তাই কি হয়? আল্লাহর দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছে, এবং সে তো একজন না, তো প্রতিনিধি পৃথিবীর সকল মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা পৃথিবীর সবাই। যদি এটা হতো একজনকে আমি বলছি প্রতিনিধি আর তাকে ওইরকম করছি, তাহলে সেটা হতে পারত। কিন্তু সবাই তো এটা, সবার ওই দায়িত্ব আছে, সবাইকে এই দায়িত্ব বোধ দেওয়া হয়েছে, উদ্দেশ্য সবাই বলে দেওয়া হয়েছে। কাজেই না, এখানে এই অর্থ যারা করেছেন তারা ঠিক করছেন না। এবং আমরা দেখেছি এটা কি একটা দেখাই আমরা যে আপনারা কিভাবে এই অর্থটা করা হয়েছে। চলুন একটু দেখি, সেটা একটু দেখে নিই। প্রতিনিধির অর্থটা পাল্টিয়ে দিয়ে জেনারেশন আফটার জেনারেশন লেখা হয়েছে, জেনারেশন আফটার জেনারেশন। একটু সেটাও দেখে নেন, কারণ এগুলো আমাদের জানা দরকার যে কোথায় কি ঘটছে, কিভাবে কি হচ্ছে সব। চলুন সেটাও একটু দেখি আমরা যে কোথায় এটা হচ্ছে। দেখুন দি নোবেল কোরআন, আপনারা দেখতে পাচ্ছেন তো এখন? না দেখা যাচ্ছে না ইয়ার রুবেল? জি জি হ্যাঁ, দি নোবেল কোরআন, কিং ফাহাদ কমপ্লেক্স ফর প্রিন্টিং অফ হোলি কোরআন, 1983 সালে এটাই করা হয়েছে। এন্ড সব বড় বড় বিজ্ঞ ব্যক্তিরা ওনারা লিখছেন ওহুয়াল্লাযী জাআলাকুম খালায়েফাল আরদ। এই যে এটা হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াত। তার আগে এটা দেখি আমরা, এই যে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতটা যেটা সূরা বাকারার 30। এখানে দেখুন নোবেল কোরআন কি লিখছে প্রথমে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
And remember, when your Lord said to the angel, verily I am going to place mankind generation after generation on earth. স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, বস্তুত আমি পৃথিবীতে বংশানুক্রমে মানুষ পাঠাতে যাচ্ছি। বংশানুক্রমে মানুষ পাঠাতে যাচ্ছি, ওই যে জেনারেশন আফটার জেনারেশন, একের স্থলে আর একজন, একের স্থলে আর একজন, এটা লেখা হয়েছে। এটার অর্থ আবার যেখানে সূরা আনামের 165 নম্বর আয়াতে, ওহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি, পৃথিবীর প্রতিনিধি। আর তিনি সেই সত্তা, ওনার অর্থ লিখছেন, তিনি সেই সত্তা যিনি পৃথিবীতে তোমাদের বংশানুক্রমে একজনকে অন্যের স্থলাভিষিক্ত করেছেন, এ অর্থ লেখা হয়েছে। অথচ এখানে দেখেন খলিফা, এটা হচ্ছে তানবিন আছে, তার মানে এটা হচ্ছে নাউন এবং এক বচন। তো বংশানুক্রমে মানুষ পাঠিয়ে দিয়েছে, তাহলে তো হয় না, নাউনের সাথে এরকম মেলে না, এক বচন হয় না। কিন্তু আমি পৃথিবীতে একজন খলিফা পাঠাতে যাচ্ছি, বা এক ধরনের খলিফা পাঠাতে যাচ্ছে, আমার প্রতিনিধি পাঠাতে যাচ্ছে, সেটার সাথে বেশি মেলে। এবং প্রতিনিধি কথাটা বললে অতগুলো আমাদের দায়িত্ববোধ, আমাদের উদ্দেশ্য, আমাদের পুরস্কার, আমাদের শাস্তি, আমাদের রেকর্ডিং হচ্ছে সব কাজ, এসব কথাগুলো এসে যায়। কিন্তু যখনই আপনি বংশানুক্রমে বলে দিচ্ছেন, তখন কিন্তু এই কথাগুলো আসছে। তো এগুলো চিন্তা করা দরকার। এগুলো অর্থকে চেঞ্জ করা, সঠিক অর্থটা না নিয়ে আসা, এটাও কিন্তু চলছে বর্তমান পৃথিবীতে। যে আয়াত ঠিক আছে, কিন্তু তার অর্থটাকে চেঞ্জ করে দেওয়া, এটাও গভীর বিষয়। এগুলো সব আজ মুসলিম জাতি কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যাদের কাছে কোরআন আছে, যে কোরআন নিয়ে যারা শ্রেষ্ঠ ছিল জীবনের সকল দিকে, সেই জাতি আর চরমভাবে অধঃপতিত। কারণ কোরআন থেকে দূরে সরানোর যত রকম ব্যবস্থা দরকার সব করা হয়েছে, এবং সেগুলো মুসলিম জাতি সেগুলোকে গ্রহণ করে নিয়েছে। এবং এটার মেইন, আল্লাহ তো সৃষ্টি করে, সেই ইবলিস তো আছে মেইন প্রতারক তো ইবলিস, কিন্তু তার শাগরেদ আছে। আপনাদের খালি একটু দেখায় যে কিভাবে এগুলো করা হয়েছে, একটু সেটাও দেখে নেন। কারণ বর্তমান মুসলিম জাতি এগুলো বুঝতে হবে যে কি ঘটনা কিভাবে ঘটেছে সবাই। একটা বই আছে, বাংলাদেশেই পাওয়া যায়, তথ্য সন্ত্রাসের কবরে মুসলিম উম্মাহ। এই বইয়ের কয়েকটা স্লাইড আপনাদেরকে দেখায়, একটু দেখুন যে কিভাবে করা হয়েছে এই সমস্ত ঘটনা। তারপরে এই আয়াতের কি অর্থ, কি ব্যাখ্যা আমরা করেছি, কি ব্যাখ্যা চলছে, সেটা আমরা দেখব, বোঝা আমাদের সহজ হবে। চলুন একটু সেটা দেখেন। তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ পুস্তিকার তথ্য। দেখুন কি করা হয়েছে, কিভাবে এইসব ঘটনা ঘটছে, যে অর্থ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ব্যাখ্যা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। ইবলিস চেষ্টা করেছিল, এবং তার দোসর যারা, তারা চেষ্টা করেছিল কোরআনের আরবি আয়াত পাল্টানো যায় কিনা। প্রথম দিকে তাই চেষ্টা করেছিল, কিন্তু যখন দেখলো যে না, এটা সম্ভব নয়, কারণ এটার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, তখন তারা কি করলো? তখন তারা হাদিস বানানো শুরু করলো। ক্বালা রাসূলুল্লাহ বলে লক্ষ লক্ষ জাল হাদিস ছড়িয়ে দিল। আপনারা জানেন, আমরা জানি যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বাছাই করে মাত্র 3000 হাদিস তার মতে, তার কাছে গ্রহণযোগ্য হয়েছে, আর বাকি সব হচ্ছে জাল হাদিস। কিভাবে জাল হাদিস ছড়িয়ে দিল? আর তারা কোরআন উল্টাতে পারে নাই, কোরআনের আরবি আয়াত উল্টাতে পারে নাই, কিন্তু তার অর্থ ব্যাখ্যাকে চেঞ্জ করা হয়েছে। দেখুন কি করা হয়েছিল, সেটা একটু দেখুন এখন, যে কি করা হয়েছে। ইসলামী শিক্ষার কেন্দ্রগুলো ধ্বংসের দূরবর্তী বাস্তবায়ন করার জন্য ইহুদি খ্রিস্টান চক্র প্রথম ধাপে আরব বিশ্বের প্রতিষ্ঠানগুলোর প্রতি দৃষ্টি নিবন্ধ করে। তারা ইসলামী শিক্ষার কেন্দ্র, যেখান থেকে শিক্ষা মুসলিম বিশ্বের দিকে, যেখানে ইসলামী শিক্ষা হয়, এখানে চেঞ্জ করতে হবে। এই জন্য প্রথমে কি করলে আরব বিশ্বের দিকে খেয়াল নেই, কারণ ওখান থেকেই তো মূল, ওখান থেকেই হচ্ছে গোড়া, ওখান থেকে কেউ কথা বললে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। ওখানে সব প্রথমে আমাদের সৌদি আরব, ওখানেই আমাদের প্রিয় নবী ওখানে ঘুমিয়ে আছেন, আল্লাহর ঘর ওখানে। সে মতে সর্বপ্রথম ইহুদিরা মিশর ও ইসরায়েলের মাঝে সমঝোতা করায় যে ওদের শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে হবে। অতঃপর উভয় দেশের মধ্যকার সম্পর্ককে দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে মিশরের নিকট দাবি করে। মিশরের নিকট কি দাবি করলো?
শিক্ষা সিলেবাস থেকে এমন সব মৌলিক দ্বীনি আকীদা বিশ্বাস ও নৈতিক শিক্ষাকে বাদ দিতে হবে যা উভয় দেশের মধ্যকার সম্পর্ক মজবুত ও সুসংহত হওয়ার পথে অন্তরায়। হচ্ছে তোমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে ওখান থেকে বাদ দিতে হবে অনেক কথা। সে কথা কি, মৌলিক দ্বীনি আকীদা বিশ্বাস বাদ দিতে হবে, বেশ কিছু নৈতিক শিক্ষা কিছু আছে বাদ দিতে হবে, তাহলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে। নাইলে আমাদের এই কথাগুলো আমাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার জন্য বাধার সৃষ্টি করছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী মানাহেম বেগান মিশর সফরকালে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে বলেছিলেন, আনোয়ার সাদাত আমরা জানি, যারা একটু বয়স্ক, যারা ইয়ং, যারা আমরা দেখেছি তাকে কিভাবে আর্মিরাই করে, হত্যা করে। ইসরায়েল ও মিশরের মধ্যকার সুসম্পর্ক কিভাবে মজবুত, আনোয়ার সাদাতকে বলছে ইসরায়েল ও মিশরের মধ্যকার সুসম্পর্ক কিভাবে মজবুত ও সুসম্পর্ক হবে। অথচ মিশরি নাগরিক কোরআনের এই আয়াত মায়েদার 78 নম্বর আয়াত পড়ছে যাতে ইসরায়েলের নিন্দা করা হয়েছে। তোমাদের কোরআনে লেখা আছে ইসরায়েল মানে ইহুদিদের নিন্দা করা হয়েছে, এই আয়াত পড়ছে ছেলে মেয়েরা, মুসলিম ছেলেগুলা, তাহলে আমাদের সম্পর্ক ভালো হবে যদি। এই আয়াতটা দেখেন 78 নম্বর আয়াত, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল ইলা আখির আয়াত। বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মরিয়মের পুত্র ঈসার ভাষায় অভিশপ্ত হয়েছিল, তা এ কারণে যে তারা অবাধ্য হয়ে পড়েছিল এবং তারা সীমা লঙ্ঘন করছে, আমাদের তিরস্কার করা হয়েছে। তো এ আয়াত কোরআনে থাকলে তাহলে তো মুশকিল, তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে কেমনি। আনোয়ার সাদাত সাথে সাথে মিশরের শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিলেন সিলেবাসের দিকে দৃষ্টি দেওয়া হোক। সাথে সাথে এডুকেশন মিনিস্টারকে বললে দেখেন তো কোথায় কি আয়াত আছে, কোন আয়াতে কি আছে, ওগুলো পড়ানো যাবে। এই জন্য একটি কমিটি গঠন করা হয় যাতে আমেরিকা, ইসরায়েল ও মিশরের শিক্ষাবিদরা সদস্য হিসেবে থাকে। মুসলমান জাতির সিলেবাস তৈরি করবে কে? আমেরিকা, ইসরায়েল। 3 জনের মধ্যে 2 জন হচ্ছে ওরা। তাদের কাজ দেওয়া হয় বর্তমান সিলেবাস পর্যালোচনা করে একটি সুপারিশ পেশ করা, যার আলোকে এমন একটি নতুন সিলেবাস প্রণয়ন করা যা হবে সেকুলার ও ধর্মহীন। ওখানে ইসলাম নামে থাকবে, কামে কিছু থাকবে। মুসলিম বিশ্বের দ্বীন ও ধর্মীয় শিক্ষাকে নির্মূল করার জন্য আমেরিকা মুসলিম বিশ্বকে সাহায্য দেওয়ার ক্ষেত্রে শর্ত আরোপ করে যে আমরা তোমাদেরকে সাহায্য দিব, কিন্তু এই শর্ত। কি শর্ত? যেসব মুসলিম ও আরব দেশ তাদের শিক্ষা সিলেবাস পরিবর্তন করে যুগের চাহিদার সাথে সমন্বয় করবে তাদেরকে কেবল সাহায্য। যুগের চাহিদা মানে আমরা যেটা চাই সেটা করবা, তাহলে সাহায্য পাইবা, না হলে নো গ্রান্ট। মিশর এক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলে তাকে 1981-2001 সাল পর্যন্ত কেবল শিক্ষা উন্নয়নের জন্য $185 মিলিয়ন সাহায্য দেয়, খালি শিক্ষা খাতে, অন্য খাতে তো আছেই। তেল আবিবে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা খলিল ও জাতিসংঘের সাবেক মহাসচিব ডক্টর বুট্রোস গালি অংশগ্রহণ করেন। যারা আমরা এখানে একটু বয়স্ক আছি, বুট্রোস গালি কথা তো আমরা জানি। বুট্রোস গালি সেমিনারের বিষয় ছিল আরব ইসরায়েল সম্পর্ক স্থিতিশীলতায় কোরআনের প্রভাব প্রতিক্রিয়া, যে আরব ইসরায়েল সম্পর্ক ভালো করার জন্য কোরআন কি ক্ষতি করছে, কি লাভ করছে। উক্ত সেমিনারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী মানাহেম বেগান পরিষ্কার দাবি করেন ওইসব মাদ্রাসা ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হোক যেখানে কোরআন পড়ানো হয়, বন্ধ করে দেওয়া হোক, কারণ কোরআন থাকলে আমাদের মুশকিল। লেখা আছে কি, তথ্য সন্ত্রাসের কবলে ইসলাম ও মুসলিম উম্মাহ, মাওলানা শহীদুল ইসলাম ফারুকী, জেনারেল সেক্রেটারি, লন্ডন ভিত্তিক ওয়ার্ল্ড ইসলামিক ফোরাম, বাংলাদেশ ব্যুরো। এটা 2009 সালে অন্যায় করেছেন, পৃষ্ঠা নম্বর 26-27। প্রিয় উপস্থিতি, বুঝে নিন কেন আজ বিশ্বে অশান্তি। কোরআন থেকে দূরে সরা ইবলিস দিয়েছে, যে কোরআন থেকে দূরে সরা। আপনারা এই কথাটার উত্তর দেবেন কি, কোনটি সঠিক? মানবতার জন্য মহা ক্ষতি করে ষড়যন্ত্রের জন্য দায়ী কে? সকল ইহুদি খ্রিস্টান, মানব জাতির শত্রু ইবলিসের দোসর ইহুদি খ্রিস্টানরা? কেউ দায়ী নয়, বলা কঠিন। কোনটা হবে? স্যার 2 নম্বর। 2 নম্বর। সব ইহুদি খ্রিস্টান কোন এর জন্য দায়ী নয়। ইহুদি খ্রিস্টানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, মানবতার দরদি বাহিনী, কিন্তু এই কিছু যারা ইবলিসের দোসর তারাই এই করে এই জন্য ক্ষতিটা কার হয়েছে। দেখুন, কোরআন তো মানবতার, কোরআন তো মুসলিম জাতির কিতাব না, কোরআন তো হুদাল্লিন নাস, হুদাল্লিন নাস। কোরআনের জ্ঞান থেকে দূরে সরাতে করলে মানব সভ্যতার ক্ষতি হবে। সেই মানব সভ্যতার ক্ষতি, আজ যে করোনা আসছে
কোরআনের কোরআনের জ্ঞান যদি জানা থাকতো, কোরআনের শিক্ষা যদি চালু থাকতো, করোনা আসতে পারতো না। করোনা আসতে পারতো না। আল্লাহ বলছেন, যাহারুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা বিপদ আপদ আসছে সেটা তোমাদের নিজ হাতের অর্জন। কাজেই এটা করা হয়েছে খুব গভীরভাবে। ওই তথ্য সন্ত্রাসী ইবলিস যে চতুর্মুখী তথ্য সন্ত্রাস করেছে, করবে মানুষের জন্য কিয়ামত পর্যন্ত। সামনের দিক থেকে আসবে, পিছনের দিক থেকে আসবে, ডান দিক থেকে আসবে, বাম দিক থেকে আসবে। তো কোরআনে এভাবেই বলা আছে, ইবলিস আসবে মিন বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। চতুর্মুখী ষড়যন্ত্র। ওরা মাদ্রাসা বন্ধ করতে পারে নাই, যদিও সে দাবি করেছিল যে মাদ্রাসা বন্ধ করে দিয়ে তো ভীষণ বিশৃঙ্খলা হবে, ঠেকাতে পারবো না। কি করো, মাদ্রাসা চালু রাখো, কিন্তু শিক্ষা করে দাও যাতে কোরআন না জানতে পারে। তার জন্যে একটা গ্রন্থের জ্ঞান অর্জনের জন্যে 3টে স্তর থাকে, প্রধান স্তর। একটা হচ্ছে জ্ঞান অর্জনে উৎসাহিত হতে হবে, উৎসাহিত না হলে তো কেউ জ্ঞান অর্জন করতে যাবে না। আর 2 নম্বর হচ্ছে সেটা ধরে পড়ার পরে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে, যে এই তুই এত সময় ধরতে পারবি না, জীবনের বেশিরভাগ সময় ওটা ধরতে পারবি না, এরকম কথা থাকলে তো পড়তেই পারবে। আর এমন কথা থাকবে না যে ওটা হচ্ছে, একটা হচ্ছে উৎসাহিত হওয়ার স্তর, আর একটা হচ্ছে ধরার স্তর, আর একটা হচ্ছে বুঝে পড়ার স্তর। 3টে স্তর, উৎসাহিত হওয়ার স্তর, ধরে পড়ার স্তর, 3 নম্বর হচ্ছে বুঝে পড়ার স্তর। এই 3 জায়গায় ওই মহাপতরক ইবলিস এমন কথা চালু করে দিয়েছে, মুসলিম জাতি আজ কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত। কিছু কথা চালু করেছে, কোরআন পড়তে মানুষ যেতেই চায় না। কিছু চালু করেছে, ওরে বাবারে, ধরলে কিন্তু জীবনে উজু ছাড়া ধরতে পারবি না, কিন্তু জীবনের বেশিরভাগ সময় উজু থাকে না, ধরতে পারলো না। আর তারপরে যারা এগোয় গেল উজু টুজু করে, কয় এরে না বুঝে পড়লেই চলবে, আর খতমের পর খতম দিয়েই যাচ্ছে, জানে না কি লেখা আছে, জানে না কি লেখা আছে। এই সবই ওই মহাপ্রতারকের কাজ। আমরা দেখবো এই সব, যখন ওই আয়াতগুলো আসবে দেখবেন যে কি বলা আছে সেখানে, আর কি আমরা শিখলাম, কি আমরা বলছি। রাইট, এখন চলুন একটু এই আয়াতটার আমরা একটু বলে দিলাম। এখন চলুন আয়াতটা সম্বন্ধে চলে যাই। এই ব্যাকগ্রাউন্ড নলেজটা আমাদেরকে জানা থাকতে হবে। বর্তমান মুসলিম জাতিকে এগুলো জানতে হবে, ঘটেছে কি, কেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, যে কোরআন নিয়ে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ ছিল, নবীর সুন্নাহ নিয়ে শ্রেষ্ঠ ছিল। সে কোরআন তো অক্ষরে অক্ষরে ঠিক আছে, নবীর সুন্নাহ আমরা এখন হাদিসে আছে, সেখানে কিছু অসুবিধা আছে, কিন্তু সেগুলো তো অনেক হাদিস তো ঠিক আছে। সেখানে কি ঘটলো তাহলে, কি ঘটিল? চলুন এই একটাই দেখি কি হয়েছে। এই একটায় আমরা একটু দেখি যে এখানে কি শিক্ষা আছে, আর আমাদের সমাজে এই সম্বন্ধে কি শিক্ষা চালু আছে। আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললে, নিশ্চয় আমি পৃথিবীতে এক খলিফা পাঠাতে যাচ্ছি, তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন? তাহলে এখন প্রথম হলো খলিফা শব্দের অর্থ কি হবে। দেখেন, এখানে খলিফা শব্দের অর্থ হবে প্রতিনিধি। এখানে বংশানুক্রমে মানুষ পাঠাতে যাচ্ছে, এই অর্থ এখানে ফিট করে না, কিন্তু সেখানে লাগিয়ে দিয়ে যে প্রতিনিধি কথাটাকে সরিয়ে দেওয়া হবে। এরপরে দেখুন, আয়াতটির খলিফা শব্দের বিস্ময়কর নতুন আমরা দেখিয়েছি। আয়াতটি থেকে মানব সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কি জানা যায়? আপনারা কেউ কি মানব সৃষ্টির উদ্দেশ্য, বর্তমান পৃথিবীর মুসলমানরা, বেশিরভাগ মুসলমান মানব সৃষ্টির উদ্দেশ্য কি জানে? আপনারা একটু বলুন। বর্তমান বিশ্বের বেশিরভাগ মুসলমান, অধিকাংশ মুসলমান মানব সৃষ্টির উদ্দেশ্য কি জানে? আপনারা যে আগে হাত উঠাবেন তাকে আগে বলতে দেওয়া হবে। আমরা যা জানি সেটাই বলি, যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে অধিকাংশ মুসলমান কি জানে, প্রচলিত অর্থটা কি মানুষ সৃষ্টির আমি উদ্দেশ্য? বলছি অধিকাংশ মুসলমান জানে যে ইবাদত করা। হ্যাঁ, ইবাদত মানে ইবাদত করার সালাত, জন্য সিয়াম, আল্লাহ যাকাত। মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করার জন্য, এটাই জানে অধিকাংশ মুসলমান। বেশিরভাগ মুসলমান এটা জানে, আর আমরা এটাই। কিছু অংশ জানি যে এটার বাইরে আরো কিছু আছে। আচ্ছা, বেশিরভাগ মুসলমান জানে যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এইটা করার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে। ঠিক উত্তর দিয়েছেন। ব্যাস, আমরা যাই না, এইটাই অধিকাংশ মানুষ জানে পৃথিবী। জি স্যার। পৃথিবী আমিও তাই জানতাম, যতদিন আমি নিজে কোরআন পড়িনি। আমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায়, আমিও এটা শিখেছি, আমার ওস্তাদ আমাকে এটা শিখিয়েছে। অথচ এই আয়াতটার আসছে থেকে, আমি এই নামাজ, রোজা, হজ, যাকাত সূরা জারিয়াত ৫৬ নম্বর আয়াতে
যেখানে আল্লাহ বলছেন ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত শব্দের অপব্যাখ্যা, একটা শব্দের অপব্যাখ্যা জাতিকে শেষ করে দিচ্ছে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, আব্দুন, আবাদা, আবাদা আব্দুন থেকে আবাদাত থেকে দাসত্ব করা। তাই এই আয়াতটার কি ব্যাখ্যা হবে? ওই যে আমরা বলেছিলাম প্রথমে আপনারা দেখালাম যে একটা আয়াতের ব্যাখ্যা, অর্থ ব্যাখ্যা করার সময় দেখতে হবে অন্য আয়াতের বিপরীত হচ্ছে কিনা। বিপরীতধর্মী আয়াত নাই, কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই, এই কথা মনে রাখতে হবে আয়াতের তাফসীর করার সময়। আমি এই আয়াতের একটা ব্যাখ্যা করে দিলাম, অর্থ করে দিলাম অন্য আয়াতের বিপরীত, হবে না, হবে না, নেভার নেভার। দেখেন পরস্পর বিরোধী কথা কে বলে? পরস্পর বিরোধী কথা বলে এক হচ্ছে যিনি দুষ্টু, আজকে নিজের স্বার্থে একটা কথা বলেছে, এই 15 দিন, 1 মাস, 2 মাস পরে, 1 বছর পরে নিজের স্বার্থে কথাটা উল্টাই দিল। আর একজনকে বলে যে ভুলে যায়, আজকে একটা কথা বলছে, 5 বছর পরে মনে নাই, অন্য একটা কথা বলছে, উল্টা কথা। আর একটা হচ্ছে যার জ্ঞানের অভাব, আজকের জ্ঞানে একটা কথা বলছে, 5 বছর পরে নতুন জ্ঞান আসছে, ওই জ্ঞানটা ওই আগেরটা উল্টাই দিয়েছে। এটা হয় কি হয় না? প্রচুর হয় এরকম। কিন্তু দেখেন জ্ঞানের অভাবের জন্য কি হয়। আমি যখন আজ থেকে 40 বছর আগে ঢাকা মেডিকেলের ছাত্র ছিলাম, আমার স্যাররা আমাকে শিখিয়েছিল, তুমি যত বড় ডাক্তার হবা তত বড় করে কাটবা, কেটে ফেলবা বড় করে, পেট বুক যেখানে অপারেশন করবা বড় করে কাটবা। কারণ বড় করে কাটলে অপারেশন করা সহজ হয়, ভিতরে দেখা যায়, সেলাই করা সহজ হয়। আমার স্যাররা তাই করতো, ওই অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের সময় বিরাট এক কেটে করতো। সেই একই কথা আমি আমার ছাত্রদের শিখাচ্ছি, যত বড় ডাক্তার হবা তত ছোট করে কাটবা। তাহলে দেখেন একেবারে উল্টে গেছে, একেবারে উল্টা হয়েছে 30-40 বছরের ব্যবধান। কারণ জ্ঞানের অভাব। আল্লাহ কি দুষ্টু? নাউজুবিল্লাহ, আল্লাহ দুষ্টু নন। আল্লাহ কি ভুলে যান? নো, আল্লাহ ভুলে যান না। আল্লাহর কি জ্ঞানের অভাব আছে? নো, আল্লাহর জ্ঞানের অভাব নেই। কাজে কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই। আপনি যদি ওই আয়াতের ব্যাখ্যা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন করেন, যে নামাজ রোজা হজ যাকাত করার জন্য মানুষ সৃষ্টি হয়েছে, দেখেন তো এই আয়াতে কি বলছে, দেখি এই বাকারা 30 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন, দেখুন কি বলছে, আমরা এখন একটু দেখি এখানে কি আল্লাহ বললেন। যখন বললো আমি খলিফা পাঠাতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাতে যাচ্ছেন যারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, মারামারি রক্তপাত ঘটাবে? যে ওরা ওখানে যে এই খুন রাহাজানি বিশৃঙ্খলা করবে, ওরা ঘুষ খাইবে, ওরা মিথ্যা কথা বলবে, ওরা ভেজাল দিবে, ওরা টেন্ডারবাজি করবে, এইসব করার জন্য আবার একটা বুঝছেন, ওরা বিশৃঙ্খলা রক্তপাতও ঘটাবে, রক্তপাতও ঘটাবে, হত্যা করবে, খুন করবে। অথচ আমরাই আপনার প্রশংসা, পবিত্রতা, আপনার মহিমান, আমরা তো আপনার উপাসনা করছি, আমরা তো তাসবিহ তাহলিল, এই যে উপাসনা, এর যদি দরকার হয় আমরা তো সারাক্ষণ এই কাজই করছি, আমরা তো আপনার কোনো খেলাপ করি না, সবসময় উপাসনা করছি। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ এখানে আল্লাহ বলে দিলেন যে তোমরা যে দুটো কথা বলেছো, এর কোনটার জন্য আমি মানুষ সৃষ্টি করছি না। আমি মানুষ এজন্য সৃষ্টি করছি না যে তারা ওখানে যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, টেন্ডারবাজি, ঘুষ, দুর্নীতি এসব করবে, এই জন্য আমি মানুষ সৃষ্টি করছি না। আর 2 নম্বর কি, সারাক্ষণ তাসবিহ তাহলিল নামাজের পাটির পরে বসে থাকবে, এই জন্য আমি মানুষ সৃষ্টি করছি না। দুটো জিনিসকে আল্লাহ না করে দিলেন। তাহলে এই আয়াতে আল্লাহ মানব সৃষ্টির উদ্দেশ্যে দুটো বিষয়কে না করে দিয়েছে। একটা হচ্ছে বিশৃঙ্খলা, দুর্নীতি, টেন্ডারবাজি, ভেজাল ইত্যাদি মানব সৃষ্টির উদ্দেশ্য না। আর 2 নম্বর তাসবিহ তাহলিল নামাজ রোজা, এই উপাসনা মানব সৃষ্টির উদ্দেশ্য না। চমৎকারভাবে আল্লাহ এখানে না করে দিলেন। তাহলে আপনি ওই আয়াতে যদি আপনি বলেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ব্যাখ্যা করে যদি বলেন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তাসবিহ তাহলিল নামাজ রোজা করার জন্য, তাহলে এই আয়াতের বিরোধী হয়ে গেল না, হবে না। কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা নেই। এই কথাটাই প্রচলিত মূলনীতি, যে 1 নম্বর মূলনীতিটা পরস্পর বিরোধী কথা নাই মুসলিম জাতির। কাজে একটা আয়াতের অর্থ করা হয়, ব্যাখ্যা করা হয়, আর একটা আয়াতের অপোজিট, আর একটা আয়াতের উল্টা, সেদিকে খেয়াল নাই, করে যাচ্ছি আমরা। তাহলে বোঝা গেল এই দুটো হবে না। এখানে দেখুন একটু
খেয়াল করে দেখি চমৎকার এগুলো কথা। এই যে আমাদের জীবনের যত কাজ আছে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপাসনামূলক কাজ, এগুলো কি? কোরআন জ্ঞানার্জন করা, ঈমান আনা, সালাত কায়েম করা, যাকাত দেয়া, সিয়াম পালন করা, হজ করা, এটা হচ্ছে উপাসনা। এটা হচ্ছে উপাসনা। এই ইবাদত মানে মুসলমান জাতি খালি এইগুলোই জানে না, ইবাদত তো যে কোনো কাজ ইবাদত। গত ইয়েতে আমরা বলেছিলাম, আপনি যদি ওয়াশরুমে যা, টয়লেটে যা, পায়খানায় যাওয়ার কাজটা রসুল যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে করেন, তো ওটাও আপনার ইবাদত। ওটাও আপনার ইবাদত। ইবাদত মানে খালি এইটা না, এটাও ইবাদত। তাহলে আমাদের উপাসনামূলক কাজ আছে, আমরা এটা করি। আর আছে ন্যায় কাজ, অন্যায় কাজ, সত্য বলা, মিথ্যা না বলা, মানুষের উপকার করা, কারোর ক্ষতি না করা, ঘুষ না খাওয়া, মানুষের খাদ্য, শিক্ষা, বস্ত্র, বাসস্থানের দিকে খেয়াল রাখা, অন্যায় প্রতিরোধ করা, ইত্যাদি হচ্ছে ন্যায় কাজ, অন্যায় কাজ। আর একটা হচ্ছে শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, এটা কি? খাওয়া, পান করা, ব্যায়াম, চিকিৎসা ইত্যাদি। আর একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, এখানে কি থাকে? সাধারণ শিক্ষা, অর্থনীতি, বিজ্ঞান, প্রতিরক্ষা। দেখবেন আমরা যখনই যে কাজ করি এর 4টের মধ্যে কোনো একটা হবে। আল্লাহ এখানে বলে দিলেন, এইটার জন্য আমি মানুষ সৃষ্টি করছি না, এইটার জন্য মানুষ সৃষ্টি করছি না। বাকারা 30 নম্বরে আলাদা পড়ে দিয়েছেন। আর এই যে এর মধ্যে ন্যায় অন্যায়ের মধ্যে বলছে অন্যায়গুলো করার জন্য করছি না। তাহলে একটা আসতে পারে যে এর থেকে ন্যায়গুলো করা হতে পারে, অন্যায় না। আর খাওয়া দাওয়ার জন্য মানুষ সৃষ্টি করা হয়েছে, এটা তো সাধারণ বিবেকেই বোঝা যায়। খালি খাওয়া দাওয়ার জন্য করা হয়নি মানুষ সৃষ্টি। আর সাধারণ শিক্ষা, অর্থনীতি, বিজ্ঞান খালি এইটা শেখার জন্য করা হয়েছে, ন, তা নয়। একটু দেখেন আপনারা, এইগুলো করার জন্য আল্লাহ বলেছেন, আপনারা কি জানেন যে হুদাল্লিল মুত্তাকিন, যে সূরা বাকারার 2 নম্বর আয়াত, যেখানে বলছে কোরআন হেদায়েত দিবে কাদেরকে? মুত্তাকিদের। মুত্তাকি মানে যারা আল্লাহ সচেতন। আল্লাহ সচেতন মানে যাদের এইটা কাজ করে, এইটা কাজ করে। আল্লাহ বলছে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, সূরা আশ-শামসের 9-10 আয়াতে। যে ব্যক্তি এই আকলকে উৎকর্ষিত করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আকলকে অবদমিত করবে সে ব্যর্থ হবে। জ্ঞানীর সংজ্ঞা হলো যার আকল যত উন্নত, উৎকর্ষিত, সেই তত জ্ঞানী। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ঈমান আনতে গেলেও যদি কেউ আকল না খাটায় সে ঈমান আনতে পারে না। দেখুন শেয়ারটা একটু দেখেন, এগুলো আমাদের জানা দরকার। সূরায় 10 নম্বর সূরার 100 নম্বর আয়াত আল্লাহ বলছেন, সূরা ইউনূসের, ওয়ায়াজআলু রিসসাল আল্লাযীনা লা ইয়াকিলুন, যে ব্যক্তিরা আকল খাটায় না, বেয়াক্কেল যারা, তাদের প্রতি ভুল চেপে বসবে। কোরআন পড়তে গেলে ভুল ব্যাখ্যা করবে, ভুল অর্থ করবে। আকলটা আমাদের কাজে লাগাতে হবে, আকলটা কাজে লাগাতে হবে। দেখুন এই যে ন্যায় অন্যায় কাজ আর সালাত সিয়াম, এখানে বুঝতে গেলেও আমাদেরকে একটু এইটাকে খাটাতে হবে সবসময়। তাহলে এখানে আল্লাহ বলে দিলেন সূরা বাকারা 30 নম্বর আয়াতে যে আমরা সালাত সিয়াম যাকাতের জন্য সৃষ্টি করছি না। এটা হচ্ছে কিভাবে? দেখুন একটা কাজের, একটা বিষয়ের সাথে যত জিনিস জড়িত থাকে তার একটা হয় উদ্দেশ্য আর বাকি সব হয় পাথেয়। পাথেয় মানে ওই উদ্দেশ্য সাধনের উপায়। ধরেন এই কলমটা, এই কলমটার সাথে কি কি জড়িত আছে? লেখা কাজ আছে এর সাথে জড়িত, এর সাথে আছে এর শরীরটা, এর নিবটা, এর কালি আছে, কাগজ আছে, কাগজ তৈরির কারখানা আছে, এত অনেক জিনিসের সাথে জড়িত। কিন্তু এর মধ্যে একটা হবে উদ্দেশ্য, বাকি সব হবে পাথেয়। একটা হবে উদ্দেশ্য আর বাকি সব হবে ওই উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয়। এর কলম তৈরির উদ্দেশ্য কি? আপনারা বলুন, উদ্দেশ্য কি? লেখা। লেখা হচ্ছে কলম তৈরির উদ্দেশ্য, আর বাকি সব হচ্ছে ওই উদ্দেশ্য সাধনের উপায়। এর কালি লাগবে লিখতে গেলে, নিব লাগবে লিখতে গেলে, কলম লাগবে, কাগজ লাগবে, এর একটা বডি লাগবে যাতে আমি ধরতে পারি, ধরে লিখতে পারি। এসব হচ্ছে পাথেয়। দেখেন এই উদাহরণ দিয়ে কোরআন বুঝতে হবে। এইটা আল্লাহ অসংখ্য জায়গায় কোরআনে বলেছে, বাবারে উদাহরণ দেখো, উদাহরণ দেখো, উদাহরণ দেখো আর কোরআন বোঝো, উদাহরণ দেখো আর কোরআন বোঝো। আল্লাহ বলছে তোমাদের চলার পথে চতুর্দিকে আমি অনেক উদাহরণ দেব। কাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আমি কোরআনকে বোঝার জন্য তোমাদের চলার পথে, পৃথিবীর চলার পথে, আকাশের চলার পথে, প্লেনে তোমরা চড়ো, রকেটে চড়ো, ওখানে যে দেখো অনেক উদাহরণ আছে। ওই উদাহরণগুলো নিয়ে কোরআনটা বোঝো, কোরআনটা ব্যাখ্যা বোঝো, দেখবে কোরআন বোঝা কত সহজ। অথচ আমরা কি চালু করেছি? কোরআন বুঝতে গেলে গ্রামারের পণ্ডিত হইতে হবে। সম্পূর্ণ ভুল কথা। এই উদাহরণ না দিলে বুঝতে পারবে না।
আর আল্লাহ কোরআনে উদাহরণ দিয়ে ভরপুর করে রেখেছেন। কোরআনে নবী সব উদাহরণ দিয়ে বুঝাতে। এই যে বুঝলাম যে এর একটা হবে উদ্দেশ্য, বাকি সব হবে উদ্দেশ্য সাধনের উপায়, যাকে বলা হয় পাথেয়, বিধেয়। ইংরেজিতে বলা হয় মিনস অর প্রভিশনস অর মিনস। তাহলে আমাদের জীবনের সাথে যত জিনিস জড়িত তার একটা হবে উদ্দেশ্য বা একটা গ্রুপ হবে উদ্দেশ্য, বাকি সব হবে পাথেয়। সবগুলো উদ্দেশ্য হবে না, সবগুলো পাথেয় হবে না। এই কলমের সাথে যা কিছু জড়িত তার সব উদ্দেশ্য হবে না, সব পাথেয় হবে না। একটা হবে উদ্দেশ্য আর বাকি সব হবে মিনস, মানে ওই উদ্দেশ্য সাধনের উপায়। তা আমাদের যে জীবনের 4টে গ্রুপ ভাগ করা যায় সকল কাজে, আমরা যেটা দেখলাম, এই সকল কাজের একটা হবে উদ্দেশ্য আর বাকি সব হবে পাথেয়। তাহলে এখানে আল্লাহ না করে দিলেন যে এটা উদ্দেশ্য হবে না। আর যে জিনিস দিয়ে কোনো জিনিস গঠন করা হয় সেটা সবসময় পাথেয় হয়। গঠন করছেন কি জন্যে? কোনো একটা কাজ করার জন্য গঠন করছে। এখানে দেখেন শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, কাজে এটা পাথেয়। গঠন করা হচ্ছে কি জন্যে? কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য। পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, গঠন করা হচ্ছে কি জন্যে? কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য। তাহলে এটা আল্লাহ এখানে বলে দিলেন না এটা উদ্দেশ্য নয়, এটাও গঠন, উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য নয়। দেখেন এখানে দেখেন সূরা আলে ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই আমার শ্রেষ্ঠ সৃষ্টি। আমি যত সৃষ্টি করেছি এই মহাবিশ্বে তার মধ্যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। কোরআনে উম্মাহ বলা হয়েছে, বিভিন্ন জাতিগত সৃষ্টিকে উম্মাহ বলা হয়েছে, এই কোরআনেই আছে সব। কিন্তু আমরা তো এইভাবে দেখি না, কারণ ওই যে চলছে তো চলছে, চর্বিত চর্বণ করে যাচ্ছি, চর্বিত চর্বণ। বলছে তোমরাই আমার শ্রেষ্ঠ সৃষ্টি। পৃথিবীতে যত সৃষ্টি আমি করেছি, পশু পক্ষী, আকাশ পৃথিবী, নদী নালা, গরু ছাগল, তোমরাই শ্রেষ্ঠ। দেখেন এই যে আমি বললাম উম্মাহ সহ সৃষ্টি, এটাও একটু দেখে নেই যে উম্মাহ কোথায় পেলাম আমরা এই কথা। কোরআনে কিভাবে লিখছে দেখুন, যে পাখিও একটা উম্মাহ, গরুও একটা উম্মাহ, ছাগলও একটা উম্মাহ, হাতিও একটা উম্মাহ, মানুষও একটা উম্মাহ। এর মধ্যে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। এটাকে বলা হয় ওই যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। এই সূরা আলে ইমরানের 110 নম্বর কুনতুম খায়রা উম্মাহ। কিন্তু সব তাফসিরে যেয়ে দেখবেন লিখছে মুসলমানরা তোমরাই শ্রেষ্ঠ সৃষ্টি। না, মুসলমানরা শ্রেষ্ঠ সৃষ্টি এটা বলাই না। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে যেখানে কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তোমরা হচ্ছে জাতিগত শ্রেষ্ঠ সৃষ্টি। যত সৃষ্টি আমি করেছি তার মধ্যে তোমরা হচ্ছে শ্রেষ্ঠ। দেখেন কিভাবে আল্লাহ বলছে কথাটা, চলুন একটু দেখে নিই সেটা। আল্লাহ কোথায় এটা বলেছে, কিভাবে বলেছে দেখুন। এখানে কি চমৎকার বাবা বলছেন, মানে এসব কথাগুলো যে কোরআনে সব আছে, কিন্তু কেন যেন আমরা ওই যে আমাদের ওই যে চর্বিত চর্বণ করে যাচ্ছি। তো দেখুন কি বলছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াথিরু বিজানাহাইহি ইল্লা উমামুন আমসালুকুম। কি চমৎকার কথা দেখেন। আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো জীব নেই, অথবা নিজ ডানার সাহায্যে উড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয়। তোমরা যেমন একটা উম্মত, ওই পাখিরাও একটা উম্মত, গরুরাও একটা উম্মত, ছাগলও একটা উম্মত, বাঘও একটা উম্মত, সাপও একটা উম্মত। সূরা আনামের 38 নম্বর আয়াত। দেখেন তাহলে এটা আমরা বলছিলাম যে সূরা আলে ইমরানে যেখানে বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন, মানে তোমরাই আমার শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত, উখরিজাত লিন-নাসি, তোমাদেরকে মানুষের কল্যাণ করার জন্য সৃষ্টি করা হয়েছে। এটাকে বলা হয় মানুষের জন্য। এই যে কথাগুলো সব কোরআনের কথা, কিন্তু আমরা সে কথাগুলো বলতে পারি না। ওরা এসে ওই কথাগুলো আমাদের মুখের কথাগুলো কেড়ে নিয়ে ওরাই প্রচার করছে, মানুষের জন্য। এটা তো কোরআন বলেছে, মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি কোরআন বলেছে। উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা জন্মগতভাবে জানা যে ন্যায় কাজগুলো তোমাদের কাজ। দেখেন মারুফ মানে জানা, আর মুনকার হচ্ছে যেটা তোমাদের মন অস্বীকার করে, সেটা হচ্ছে মুনকার।
আরাফাত থেকে মারুফ, তোমাদের জন্মগতভাবে যে বিষয়গুলো আমি জানাই দিছি, এইগুলো হচ্ছে তোমার সৃষ্টির উদ্দেশ্য, এগুলো বাস্তবায়ন করা। জন্মগতভাবে মানুষ কোন কথাগুলো জানে, যেটা ওই পরের আয়াতে সেটা আসছে। আমরা দেখেন জন্মগতভাবে কোনো একটা মানুষ জানে না যে আমার নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, হজ করা দরকার, এটা কেউ জন্মগতভাবে জানে না। এটা বাবা মা না শেখালে জানে না, কোরআন হাদিস না পড়লে জানে না। কিন্তু জন্মগতভাবে জানে ওই গ্রামের সলিমউদ্দিন যে কখা পড়ে নাই, নিরক্ষর, সে কিন্তু জানে মিথ্যা কথা বলা খারাপ, চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, ঘুষ খাওয়া খারাপ, এ কিন্তু সে জানে। তাহলে এই নিরক্ষর আর বেয়াকল এর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। নিরক্ষর মানুষ সে কথা জানে না, আলিফ বাতা জানে না, কিন্তু সে কিন্তু বেয়াকল নয়। কারণ আকলের বিষয়গুলো আল্লাহ নিজেই শিখাই দিয়েছে। প্রথমে রুহের জগতে শিখাইছে, তারপরে আমাদের জন্মগতভাবে মায়ের পেটে যখন আমরা আসছি তখন ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এইটা আমাদের মাথার মধ্যে ওই আকলের বিষয়গুলো দিয়ে দিয়েছে। তাই বলছে যে তোমরা শ্রেষ্ঠ সৃষ্টি, তোমাদের আমি পৃথিবীতে পাঠিয়েছি কি জন্যে? আমার প্রতিনিধি হিসাবে কি করবা? মানুষের কল্যাণ করবা। মানুষের কল্যাণ করার জন্য তোমাকে পাঠিয়েছি। তারপরে কি করবা? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ন্যায় কাজগুলো বাস্তবায়ন করবা আর অন্যায় কাজগুলোতে দূরে থাকবা বা প্রতিরোধ করবা। তাহলে দেখেন ওই আয়াত আর বাকারার 30 নম্বর আয়াত, চমৎকার কথা। মানুষকে সৃষ্টি করে আল্লাহ এখানে 30 নম্বরে বলে দিচ্ছে তোমরা মারামারি, কাটাকাটি, রক্তারক্তি করবা, এটার জন্য আমি সৃষ্টি করিনি। তোমরা সারাক্ষণ তাসবিহ তাহলিল নামাজ রোজা করবা, এটার জন্য সৃষ্টি করিনি। তাহলে কি নামাজ রোজা দরকার নাই? না, অবশ্যই আছে, অবশ্যই আছে। দেখেন যে কোনো আমাদের দেশের গভর্নমেন্ট করেন, দেশের মানুষের স্বাস্থ্য ঠিক করতে চায়, তাহলে কি স্বাস্থ্য যদি ঠিক করতে গেলে ডাক্তার বানাতে হবে না? চিকিৎসা করবে কে? তাহলে কোনো একটা কাজ করতে চাইলে আপনাকে সেই কাজের উপযুক্ত জনশক্তি তৈরি করতে হবে, তা নাহলে সে কাজ করবে কে? ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাবে, ইঞ্জিনিয়ার লাগবে না? অবশ্যই লাগবে। আর দেশ রক্ষা করবে, আর্মি লাগবে না? আর্মি গড়তে হবে না? তাহলে দেশ রক্ষা করবে কে? তাহলে ঠিকই মানুষ সৃষ্টির উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয়, সেই ধরনের উপযোগী লোক তৈরি করতে হবে না? অবশ্যই লোক তৈরি করতে হবে, তা নাহলে করবে কে? সেই লোক তৈরির প্রোগ্রাম হচ্ছে এই সালাত, সিয়াম, যাকাত, হজ, তাসবিহ, তাহলিল। এই আমলগুলো করে কেউ যদি ওখান থেকে আল্লাহ যে অপূর্ব শিক্ষাগুলো দিয়েছেন সেই শিক্ষাগুলো নেয়, তাহলে সে এমন মানুষ তৈরি হবে যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার করতে পারবে, ন্যায় কাজে বাস্তবায়ন করতে পারবে, অন্যায় কাজের প্রতিরোধ করতে পারবে। যোগ্য মানুষ তৈরি করতে হবে। সেই যোগ্য মানুষ তৈরির প্রোগ্রাম হচ্ছে এই উপাসনাগুলো। উপাসনাগুলো উদ্দেশ্য নয়, ওটা হচ্ছে পাথেয়। কিন্তু এটা না হলে মানুষ সৃষ্টির উদ্দেশ্যই বাস্তবায়ন হবে না। তাহলে দেখুন এই যে আয়াতটায় আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলে দিলেন? কুনতুম খায়রা, এই সূরা বাকারা 30 নম্বর আয়াতে কি বললেন? তাহলে আমরা চলে যাই বাকারা 30 আবার। আল্লাহ প্রথমে বলে দিলেন এটা উদ্দেশ্য নয়, এটা গঠন, এটা উদ্দেশ্য নয়, এটা উদ্দেশ্য হচ্ছে এখানকার ন্যায় কাজগুলো করা, অন্যায় কাজগুলো থেকে দূরে থাকা। আর এটা উদ্দেশ্য না, এটা কি? এটা হচ্ছে পাথেয়। এই কাজগুলো করার জন্য যে লোক তৈরি দরকার, সেই লোক তৈরি হবে এখান থেকে। এই কাজগুলো করলে এমন লোক এখান থেকে করে যদি শিক্ষা নেয়, কোরআন পড়বে, পড়ে ওখান থেকে শিক্ষা নিবে, সালাতে কোরআন পড়বে, সালাতের অনুষ্ঠান করবে, শিক্ষা নিবে, রোজার অনুষ্ঠান করবে, ওখান থেকে অপূর্ব শিক্ষা আছে, সেই শিক্ষা নিবে, কুরবানির অনুষ্ঠান থেকে শিক্ষা নিবে, হজের অনুষ্ঠান থেকে শিক্ষা নিবে। শিক্ষা নিয়ে এমন মানুষ তৈরি হবে যে এই কাজটি করতে পারবে। খালি যদি খেয়ে দিয়ে মোটা হয়, সে যদি এইভাবে মানুষ তৈরি না হয়, একজন স্বাস্থ্য শরীর ভালো আছে, ওর যদি নৈতিক শিক্ষা ঠিক না থাকে, ওর কাছে বন্দুক দিলে ডাকাতি করবে। আর যদি ওর ঠিক থাকে তাহলে সে দেশ রক্ষা করবে, যদি তাকে সঠিকভাবে গঠন করা হয়। তাহলে এইগুলো হচ্ছে পাথেয়, যা দিয়ে আমাদেরকে গঠিত হতে হবে। কিসের জন্য গঠিত হতে হবে? এই কাজটি করার জন্য, ন্যায় কাজের বাস্তবায়ন, অন্যায় কাজের প্রতিরোধ। তাই সূরা বাকারায় আল্লাহ একেবারে প্রথমেই বলে দিলেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিষয়ক এই আয়াতটা হচ্ছে প্রথম আয়াতটা, যেখানে উদ্দেশ্যটা আল্লাহ সরাসরি যেখানে বলে দিচ্ছেন যে কিছু। দেখেন আল্লাহর সুন্নাহ হচ্ছে না কথাটা আগে বলা, না কথাটা আগে বলা। দেখেন এখন আমাদের সমাজে চালু হয়েছে এই না বলবি না, হা বলবি, হা বলবি, এ কথা চালু হয়েছে। না, ঠিক নয়। আল্লাহর সুন্নাহ হচ্ছে আগে না বলা। দেখেন প্রথমেই আল্লাহ বলে দিচ্ছে এইটা না, মানুষ সৃষ্টির উদ্দেশ্য নামাজ, রোজা, হজ, যাকাত নয়, আগে না করে দিল। আমাদের কালেমা তাইয়্যিবা প্রথমে লা ইলাহা, আগে হচ্ছে লা বলা।
এখন আমরা শিখাচ্ছি না, আগে হা বলবা না, ঠিক নয় এটা। কেন দেখেন, এটা বুঝতে হবে উদাহরণ দিয়ে, গ্রামার দিয়ে বোঝা যাবে না, গ্রামার দিয়ে বোঝা যাবে না যে আগে না না আগে হা। উদাহরণ কেমন ধরেন, আপনি একটা ক্ষেতে ফসল বুনতে চান, ওই ক্ষেতে অনেক অগাছা আছে, আপনি ওর মধ্যে খুব ভালো ফার্স্ট ক্লাস বীজ নিয়ে ছড়াই দিলেন, হইবে ফসল? ফসল হবে না। আপনাকে কি করতে হবে, আগে অগাছাটা উঠাতে হবে, অগাছা উঠাই ফেলবেন, অগাছা উঠাই ফেলে বীজ দেন, দেখবেন অত ভালো বীজ ফার্স্ট ক্লাস বীজ না হলেও একটু সেকেন্ড ক্লাস বীজ হলেও ভালো ফসল হয়ে যাবে। আর যদি অগাছার মধ্যে আপনি ভালো বীজ দিলেন, হবে না। এটা আল্লাহর বিধান নয়। আল্লাহ যে বিধান দিয়ে এই পৃথিবী চালাচ্ছেন, সেখানে হচ্ছে অগাছার মধ্যে বীজ দিলে সেখানে ফসল হবে না। এই জন্য আগে লা বলে, লা ইলাহাতে আল্লাহ আগে বলছে নেই কোনো ইলাহ, আগে সব উঠাই ফেলবে, তারপরে বলছে ইল্লাল্লাহ। এখানেও আল্লাহ সূরা বাকারা 30 নম্বর আয়াতে প্রথমে বলে দিলেন, আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করার জন্য মানুষ সৃষ্টি করছি না। আমি রক্তারক্তি, মারামারি, কাটাকাটি, টেন্ডারবাজি, দুর্নীতি এইটা করার জন্য মানুষ সৃষ্টি করছি না। তাহলে মানুষ কি জন্য সৃষ্টি করছি? খাওয়া দিয়ে খালি মোটা হবা, খেয়ে মোটা হবা, আর মিথ্যা কথা বলা, দুর্নীতি করবা, ডাকাতি করবা, এই জন্য আমি মানুষ সৃষ্টি করছি না। মানুষ সৃষ্টি করছি কি জন্যে? সালাত, সিয়াম, জাকাত, হজ ইত্যাদি আমলগুলো পালন করে, ওখান থেকে শিক্ষা নিয়ে, কোরআন তেলাওয়াত করে, ঈমান এনে তোমার বুদ্ধিবৃত্তি, মন মানসিকতা সঠিকভাবে গঠন করবা, করে তারপরে কি করবা? ন্যায় কাজের বাস্তবায়ন করবা, অন্যায় কাজের প্রতিরোধ করবা। এই কাজের জন্য মানুষ আমি সৃষ্টি করেছি। এই আয়াতটা থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে। কিন্তু এই আয়াতের এই শিক্ষা নাই মুসলিম সমাজে, নাই মুসলিম সমাজে। সব আয়াত একসাথে করলে তাহলে দাঁড়ায় যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধের মধ্যে মানুষের কল্যাণ করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য। এখন ওই আয়াত যেটা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই আয়াতের ব্যাখ্যা কি হবে? এই আয়াতের ব্যাখ্যা হবে ইবাদাত কথা, আব্দুন আবাদা মানে দাসত্ব করা, দাসত্ব করা। তাহলে ওই আয়াতের ব্যাখ্যা হবে আমি মানুষ, জিন এবং মানুষদের সৃষ্টি করেছি আমার দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করার জন্য। জীবনের প্রতিটি কাজ করতে হবে আল্লাহর দাসত্ব হওয়ার জন্য শর্ত আছে। আমরা ওই যে ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওখানে বলে দিয়েছে আমরা আপনার দাসত্ব করি। দাসত্বের জন্য 8টি শর্ত আছে কাজের ধরন অনুযায়ী, কোনো কাজে 4টি, কোনো কাজে 6টি, কোনো কাজে 8টি। এটা মুসলিম জাতি জানে না, কোরআনে এটা পরিষ্কারভাবে আছে, হাদিসে পরিষ্কারভাবে আছে এই 8টি শর্তের কথা। 1 নম্বর শর্ত হচ্ছে কাজটা করতে হবে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। 2 নম্বর করতে হবে কাজটার উদ্দেশ্য জানতে হবে। মানুষ সৃষ্টি যে আমলটা আমরা করছি, আমাদের জীবন পরিচালনা করছি, এটা যদি আল্লাহর কাছে ইবাদত হিসেবে গণ্য হতে হয়, প্রথমে আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে। 2 নম্বর জীবন সৃষ্টির উদ্দেশ্যটা জানতে হবে। 3 নম্বর জীবন সৃষ্টির উদ্দেশ্য সাধনের পাথও কি তা জানতে হবে। 4 নম্বর হচ্ছে জীবনের অনুষ্ঠানমূলক কাজ যেগুলো আছে, যে কাজগুলো আছে সে কাজগুলো অনুষ্ঠানটা সঠিকভাবে করতে হবে। 5 নম্বর হচ্ছে আনুষ্ঠানিক কাজ, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলো আনুষ্ঠানিক কাজ, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, এর অনুষ্ঠানগুলো সঠিকভাবে করতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে। 6 নম্বর সেই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। 7 নম্বর হচ্ছে জীবনের যে মৌলিক কাজ আছে তার একটাও বাদ দেওয়া যাবে না। কোরআন যেগুলোকে মৌলিক বলেছে তার সবগুলো করতে হবে। 8 নম্বর হচ্ছে গুরুত্ব অনুযায়ী যেটা বেশি গুরুত্বের কাজ সেটা আগে করতে হবে, যেটা কম গুরুত্বের কাজ সেটা পরে করতে হবে। এই 8টি শর্ত পূরণ করে যদি আমি আমার জীবন চালাই, আপনি আপনার জীবন চালান, আপনার জীবনটা ইবাদত হবে। আর এর একটাও বাদ গেলে ইবাদত হবে না, ইবাদত হবে। আমাদের যে বই আছে আমল কবুলের শর্ত, আপনারা ওটা পড়বেন। আমাদের যেটা বই আছে মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা পড়বেন। আমাদের যেটা বই আছে আকিমুস সালাত, সালাত কেন ব্যর্থ হচ্ছে পড়ে দেখবেন। কত চমৎকারভাবে এই কথাগুলো কোরআনে আছে, হাদিসে আছে। এখন এইখানে আর একটা প্রশ্ন থেকে যায় এই আয়াতটায়, সূরা বাকারা 30 নম্বর আয়াতে, যে ফেরেশতারা এই কথা জানলো কেমনে যে মানুষ দুনিয়ায় যে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষ, এই ফেরেশতারা জানলো কোত্থেকে? আপনারা কিভাবে বলবেন কিভাবে জানলো? ফেরেশতারা কই পাইল? এই ধারণা ফেরেশতারা পাইল কোথায়? কি উত্তর? ইয়েস,
বলেন, উত্তর বলেন। জারিউল ইসলাম বলেন, কি উত্তর? কোথায় ফেরেশতারা এটা পাইল এই জ্ঞান? জানার বিষয় স্যার, এটা তো আমার জানা নাই স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এর আগে জিন জাতি পাঠিয়েছিল। ইয়েস, জিন জাতি পাঠিয়েছিল। এইটা হচ্ছে মানুষ সৃষ্টির আগে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন। জিন আমাদের আগে সৃষ্টি, জিন জাতি পৃথিবী। এবং স্যার আমি একটা ব্যাখ্যা দিতে চাই স্যার। জিনদেরও আমাদের মতো স্বাধীন ক্ষমতা আছে। তারা গুনাহ করতে পারে, নেকিও করতে পারে, এই জন্য ওদের বিচার হবে, স্বাধীনতা আছে। ওই জিনরা যে কাজ করে ও ফেরেশতারা দেখছে, ওখানেও তো ফেরেশতারা তাদেরকে দেখছে, কন্ট্রোল করছে, সিসি ক্যামেরা দিয়ে নিচ্ছে। তাই দেখছে আল্লাহ ওই জিন আগে বানাইছেন, ওরা তীরে মারামারি কাটাকাটি করে, রক্তারক্তি করে, হ্যান ত্যান করে, আপনি আবার একটা মানুষ বানাচ্ছেন স্বাধীন ক্ষমতা দিয়ে, ওরাও তো এই কাজ করবে। তাহলে বোঝা গেল জিনটা কেন এই কথাটা বললো। দেখেন, এই একটা আয়াতের সব দৃষ্টিকোণ থেকে জানতে হয়, তাহলে আয়াতটার পরে আপনার বিশ্বাস মজবুত হবে না, দুর্বল থেকে যাবে। এবং আরেকজন এসে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতে, আর কি বলিস তুই, রাখ তোর কথা। কাজে আমাদেরকে কমপ্লিট নলেজ রাখবে। পৃথিবীকে যদি আমরা চেঞ্জ করতে চাই, মুসলিম জাতি যদি পৃথিবীকে চেঞ্জ করতে চায়, তাদের কথা বলার ধরন পাল্টাতে হবে। কেন মুসলিমের বাচ্চারা নাস্তিক হচ্ছে? মুসলিমের বাচ্চা নাস্তিক হওয়ার কথা নয়, নাস্তিকরা আস্তিক হওয়ার কথা। কোরআন জানলে, কোরআন বলতে পারলে নাস্তিকরা আস্তিক হবে। আর আমরা দেখছি মুসলিমের বাচ্চারা, অসংখ্য মুসলিমের বাচ্চা নাস্তিক হয়েছে, কারণ আমাদের বলার ধরনটাই এমন যে মানে আরে কি কথা বলে, রাখতো। কাজেই আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে, দলিল ভিত্তিক কথা শিখতে হবে, বিজ্ঞান ভিত্তিক কথা শিখতে হবে, যুক্তি ভিত্তিক কথা শিখতে হবে। ইসলামে অযৌক্তিক কোনো কথা নাই, খালি কয়টা মুতাশাহাদবাদে কোনো অযৌক্তিক কথা নেই কোরআনে। আরেকজন বলতে চেয়েছিলেন আর একটা ব্যাখ্যা, যে জিন জাতি কেমনি জানলো, কি বলতে চেয়েছে একটু বলুন দেখি, আপনার কাছে সেটা একটু শুনি নেই। কি বলতে চাচ্ছিলেন, কেন জিনটা কোত্থেকে পাইলো এটা? আর কে বলতে চাচ্ছিলেন যেন, বলবেন প্লিজ। জিনটা কোত্থেকে পাইলো এই কথা যে ওরা মারামারি কাটাকাটি রক্তারক্তি টেন্ডারবাজি করবে? স্যার যেহেতু ফাতিহার শুরুতে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অসংখ্য সৌরজগৎ, কোটি কোটি গ্যালাক্সি সৌরজগতের কথা বলা হচ্ছে। তার মানে আমরা যে গ্যালাক্সিতে আছি বা সৌরজগতে আছি, এর বাইরেও তো অসংখ্য সৌরজগৎ রয়েছে। এই সৌরজগৎ সৃষ্টির আগে আরো অসংখ্য সৌরজগৎ ছিল, যেগুলো সম্পর্কে ফেরেশতারা জানতো। সেখানে মানুষ ছিল, জিন ছিল। মানুষ ছিল, জিন ছিল, সে কথাটা এখনো বিজ্ঞান বলতে পারছে না। কোরআন যেটা বলতেছে সুনির্দিষ্টভাবে জিন আছে, এটা তো সুনির্দিষ্ট জিন আয়াত, এটা সূরাই আছে। তবে একটা হাতে আছে যেখানে বলা হচ্ছে যে অন্য গ্রন্থেও জীব আছে, এরকম একটা ধারণা পাওয়া যায়। একটা ধারণা পাওয়া যায়, স্পষ্ট করে বলা নাই যে মহাকাশ এবং পৃথিবীতে জিন আছে, সে মানে দাব্বা আছে, সেখানেও দাব্বা কথাটা বলা হয়েছে। তো সেখান থেকে কিছু ধারণা পাওয়া যায়। এখনো মানুষ চেষ্টা করছে সেই মঙ্গল গ্রহ, অন্য জায়গায়, বিভিন্ন জায়গায় চাঁদ আছে। কিছুদিন আগে আমেরিকার নাসার ওরা এক জায়গা থেকে দেখছে, বলছে যে কোনো একটা ইয়েতে সেখানে পানি আছে, যেখানে পানি আছে সেখানে জীব থাকতে পারে। এখনো বিজ্ঞান নিশ্চিত নয়, কিন্তু আমরা এটা তো বলতে পারি নিশ্চিতভাবে যে জিন জাতি আছে, এটা তো আমাদের কোরআনে আছে, কাজে আমাদের কোনো সন্দেহ নেই, জিন আছে এবং জিনদেরও বিচার হবে। কাজে সেটা তো আমরা একেবারে 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে সূরা বাকারা 30 নম্বর আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যাগুলো বললাম, এ ব্যাপারে আপনাদের কোনো জানার আছে কিনা? যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সৃষ্টির উদ্দেশ্য না জেনে কোনো কাজ করলে সেটা ব্যর্থ। কাজে উদ্দেশ্য আমাদের খুব ভালো করে জানতে হবে, কি রব্বুল আলামিন আমাদের কি জন্য সৃষ্টি করেছে। এই উদ্দেশ্য না জেনে আমি গাড়িতে বসে আছি, স্টিয়ারিং চালাচ্ছি, উদ্দেশ্য জানি না, তাহলে তো ঘুরেই মরবো সারাটা জীবন, ঘুরেই মরবো। মুসলিম জাতি আজ ঘুরেই মরছে, সৃষ্টির উদ্দেশ্য কি খবর নাই, ঘুরেই মরতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোয়াদে বলছে কি, ওমা খালাকনাস সামা ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা যালিকা যান্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। আমি মহাকাশ এবং পৃথিবী এই উভয়ের মধ্যে যত সৃষ্টি আছে তার কোনো কিছু আমি বিনা উদ্দেশ্যে সৃষ্টি করি না। সব সৃষ্টি যারা মনে করে যে আমি একটা পিপিলিকাও বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, একটা বালুকণা বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, তারা কাফের।
তারা কাফের এবং তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে আমরা যদি মানব সৃষ্টির উদ্দেশ্য সঠিকভাবে না জানি, আমরা কিভাবে জান্নাত পাইব, কিভাবে দুনিয়াকে শান্তিময় করব? দর্শক শ্রোতাবৃন্দ, বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এই প্রশ্নটা শুনি। আমরা নেক্সট স্যার প্রথম হাত তুলেছেন এমডি আবুল হোসেন। আবুল হোসেন সাহেব, প্রথম প্রশ্ন বলুন। প্রশ্ন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে স্যার আমার বিষয়টা আপনি স্যার মানুষ উদ্দেশ্যে যে 4টা বিষয় আমাদেরকে জানালেন, আমি যদি এটা 4টা বিষয়কে এইভাবে যদি বলি ভুল হবে নাকি স্যার? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং ধর্মীয়, এই 4টা বললে না 4টে বললে আপনি ফাইনাল ইয়েতে যেতে পারবেন না, ওইভাবে ক্লাসিফাই করলে যেতে পারবেন না। ও 4টে ওইগুলো কথা কিন্তু এই 4টের মধ্যে আছে, দেখেন এইভাবে না হলে আপনি মিলাতে পারবেন না। মানে উপাসনা, ন্যায় অন্যায়, শরীর স্বাস্থ্য, পরিবেশ পরিস্থিতি, এইভাবে মিলালে ওই কথাগুলো এর মধ্যে আছে দেখেন। কিন্তু এইভাবে বললে আপনি সৃষ্টির উদ্দেশ্যের সাথে মিলাতে আছে স্যার। হ্যাঁ জি স্যার সেটা আছে। জি স্যার আছে। না আর কথা নয়। অন্য কোনো প্রশ্ন? আর কারো প্রশ্ন আছে? না হলে আমরা স্যার এরপর হচ্ছে কেএম খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম সাহেব, জি প্রশ্ন খালি প্রশ্ন না স্যার, কোনো প্রশ্ন বক্তব্য না স্যার, প্রশ্নই স্যার। হ্যাঁ বলুন স্যার। ওই যে কুনতুম খায়রা উম্মতি, মানে সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতের যে ব্যাখ্যাটা আপনি দিলেন স্যার, যে এই ব্যাখ্যাটার স্যার আসলে ওইটা এটার আয়াতের নাজিলের প্রেক্ষাপটটা যদি একটু বলতেন স্যার দয়া করে। কুনতুম খায়রা উম্মাহ, দেখেন আয়াত নাজিলের প্রেক্ষাপটকে আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়েছি। আমরা যে ইয়েটা ওই মূলনীতি বললাম, ওই মূলনীতির আয়াতে কিন্তু আমরা শানে নজুলকে মূলনীতির মধ্যে রাখিনি। শানে নজুল হচ্ছে সহায়ক বিষয়। সব আয়াতের শানে নজুল নাইও, এবং শানে নজুলের মধ্যে বিরাট গন্ডগোল আছে। একজন বলছে এই, একজন বলছে এই, আরেকজন বলছে তা। কাজেই যে আয়াতে যেখানে শানে নজুল যেখানে দরকার, আল্লাহ নিজেই সেখানে বলে দিয়েছেন। অনেক আয়াতের শানে নজুল কোরআনেই আছে। কাজে এখানে আহলে কিতাবদের জন্য বলা হতে যে তারপরে বলছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারপরে বলছে দেখেন, ওয়ালাউ আমানা আহলাল কিতাবি লাকানা খায়রুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন। আয়াতটা বলেই দিচ্ছে এখানে কি আছে, পরিষ্কারভাবে বলে দিচ্ছে। এর পরের অংশ একই আয়াতে আমরা যেটা বললাম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের পরের অংশটা হচ্ছে ওয়ালাউ আমানা আহলাল কিতাবি লাকানা খায়রুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন। আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে তাদের জন্য এটা কল্যাণকর হতো। তাদের মধ্যে অনেকে আছে মুমিন, কিন্তু অধিকাংশই ফাসিক। তার মানে আহলে কিতাবদের মধ্যে গোপন মুমিন আছে যারা জান্নাতে যাবে, এই আয়াত বলছে। আরো অনেক আয়াত আছে। মাইক বন্ধ করে রাখেন, মাইক বন্ধ করে দাও। তাহলে এই আর কোন প্রশ্ন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বদিরুল ইসলাম সাহেব বলুন। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। ভালো, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। 3 নম্বর আয়াতটি খুব গুরুত্বপূর্ণ স্যার। আপনি খলিফার অর্থ দিলেন প্রতিনিধি। আমি স্যার জানতে চাচ্ছিলাম বিনয়ের সাথে, প্রতিনিধি কাকে বলে? প্রতিনিধি সত্য প্রতিনিধি দায়িত্ব পালন করতে কি প্রয়োজন স্যার আসলে? প্রতিনিধির দায়িত্ব, দেখেন প্রতিনিধি শব্দটা শুনলেই আপনার যে আকলটা আল্লাহ দিয়েছে, এই আকল আপনাকে বলে দেয় যে আপনার কি কি কাজ। অনেক কিছুই আপনার মনে ইনবিল্ট হয়ে যাবে। আকলমান যারা প্রতিনিধি শব্দটা শুনলেই বুঝতে পারবে আমাকে প্রতিনিধি বানাইছে, তাহলে আমার নিশ্চয়ই কিছু কাজ আছে, উদ্দেশ্য আছে, আমার পাথেয় আছে, আমার কিছু বিধিনিষেধ আছে, আমার পুরস্কার আছে, শাস্তি আছে, আমাকে অবজার্ভ করা হবে। এসব কথাগুলো এসে যায়। আর প্রতিনিধির এই কাজগুলো, এই কথাগুলো কি কি আছে, এগুলো সব কোরআনে লেখা আছে। তোমার কি করতে হবে, কোনটা নিষেধ, কি করতে হবে, আমার ফেরেশতারা ভিডিও করছে, সব আছে। কিন্তু এই কোরআন তো স্যার পড়া হচ্ছে না স্যার, যেভাবে আপনি বলতেছেন স্যার। আছে, সব কোরআনে আছে। কোরআন তো এক জায়গায় আপনি পড়া হচ্ছে না তো স্যার, এভাবে তো পড়ছি না আমরা কেউ। সেটা আপনি ভিন্ন কথায় চলে যাচ্ছেন, সেটা দরকার নাই। এবারে পড়ছি না তো আমরা বানিয়ে নিয়েছি এসব কথা। আমরা যদি কোরআনের পরে থাকতাম আর রসুলের কথার পথে থাকতাম, তাহলে তো এই অবস্থাটা হতো না। আমরা কোরআন বুঝি না বুঝে পড়ি, তা কেমনি জানবো এগুলো? বলছে আর ব্যাখ্যা যার বলছে ওই চলছে আজ থেকে 800 বছর আগের ব্যাখ্যা। আল্লাহ বলছে তোমরা গবেষণা করে যুগের জ্ঞানের আলোকে ব্যাখ্যা করো। আমরা তো 800 বছর আগের ব্যাখ্যা পড়ি, 900 বছর আগের ব্যাখ্যা পড়ি। ওইটাই হচ্ছে সব থেকে ভালো ব্যাখ্যা। এসব আমাদের বানানো। আর কোনো প্রশ্ন?
আমুল্লাহ হোসেন বিন আমজাদ সাহেব জি, প্রশ্ন, খালি প্রশ্ন, অন্য কোনো কথা না, কিন্তু প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন। স্যার আমার জানার বিষয় হলো যে এই যে জিন জাতি স্যার, এটা কি ইবলিস শয়তান থেকেই শুরু হয়েছে নাকি জিন জাতি মানুষ আসার আগেই ছিল পৃথিবীতে? নাকি এই যে জিন যে জাতিটা যাদের ইবলিস তো জিন, ইবলিস তো জিন। ইবলিস এখন যে জিনগুলো আছে এরা কি ইবলিসের পর থেকে আসছে না আগে থেকেই ছিল, মানে এই দুনিয়াতে মানুষ আসার আগেই ছিল? জিন তো মানুষ আসার আগে সৃষ্টি করা হয়েছে, জিন মানুষ আসার আগে সৃষ্টি। ইবলিস হচ্ছে জিন, সে এত ইবাদত করেছিল যে আল্লাহ অনেক মর্যাদা তাকে দিয়েছিল, কিন্তু আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে সেই হয়ে গেল। জিনদের যে জামানা ওটা কি একেবারে শেষ হওয়ার পরে আবার মানুষকে পাঠাইছে নাকি জিন তখন জিন এখনো আছে? এখনো আছে, জিন এখনো আছে। তার মানে এই জিন কি ইবলিসের পর থেকে তার পরের প্রজন্ম নাকি আগে থেকে ছিল? না, আগে থেকে। ইবলিসই তো জিন, ইবলিসই তো জিন। সেটা বুঝতে পারছি, মানে তাহলে এই জিনগুলো ইবলিস থেকে না, তার আগে থেকেই ছিল। ইবলিসের জন্ম জিনের মধ্যে নিশ্চয়ই জন্মের এরকমই আছে। জিন সম্বন্ধে খুব ডিটেইল কথা কোরআনে নাই, কাজে আমরা কোরআনে অত ডিটেইল বলতে পারবো না। তবে জিন জাতি আছে, তাদেরও নিশ্চয়ই আমাদের যেমন বংশবৃদ্ধি হয় এরকম কিছু আছে। এখন মানুষ প্রশ্ন করে যেটা, সেটা হলো এটা জানতে চাচ্ছি যে যদি বলে যে জিন জাতিকে একেবারে শেষ করে দিয়ে মানুষ পাঠানো হয়েছে নাকি জিনরা থাকতেই মানুষ পাঠানো হয়েছে? না, জিন আছে, জিন এখনো আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কোরআন পড়ছিলেন, জিনরা এসে বললো না যে আমরা আজকে একটা অপূর্ব কোরআন শুনেছি। তার মানে জিন আছে, এখনো আছে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মোহাম্মদ রুহুল আমিন সাহেব প্রশ্ন। জি প্লিজ। আর জিয়ারুল ইসলাম সাহেব প্রশ্ন দিও পরে। রুহুল আমিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে পরে দিচ্ছি। রুহুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আপনাকে একটু দিচ্ছি। যে রুহুল আমিন সাহেব প্রশ্ন করুন। জি, উনি বলছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে খলিফা শব্দের অর্থটা প্রতিনিধি। এখানে প্রতিনিধির সাথে নেতৃত্ব শব্দটা যোগ করা যায় কিনা স্যার? শোনেন, ইয়েস কারেক্ট, আপনি ভালো প্রশ্ন করেছেন। মানুষ প্রতিনিধি সবাই, কিন্তু দেখেন সবাই নেতৃত্ব হলে তো চলবে না, নেতা তো বাছাইকৃত হতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে, এইটা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাকে যে প্রতিনিধির যে আমানত আমি দিয়েছি, তুমি এটা তোমাদের সমাজের যোগ্য লোককে তোমার প্রতিনিধির দায়িত্ব দিয়ে দেখে নেতা বানাও। এইভাবে নেতাটা আসবে। অবশ্যই স্যার, অবশ্যই এইটাই হবে নেতা। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যোগ্য যে নেতা হয় তাকে নেতা বানাও। এই জন্য সেটা শিক্ষা দিয়েছে বা সালাত থেকে। ইমাম হওয়ার যোগ্যতা কি? সবাই প্রতিনিধি, কিন্তু সবাই তো আর ইমাম হবে না, সবাই তো সালাতের ইমামতি করতে পারবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সালাতের ইমামতি করার যে যোগ্যতা, আমি এই পর্যন্ত কারো কাছ থেকে জানতে পারি নাই যে ইমামতি করার যোগ্যতা কি। কারেক্ট জানতে পারিনি, সবাই আবল তাবল যা ইচ্ছা মনে বলে দিল। কিন্তু ইমামিকতার যোগ্যতা পরিষ্কারভাবে বলা আছে, কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। নেতা হওয়ার যোগ্যতা কি? নেতা হওয়ার যোগ্যতা হাদিসে যেটা বলা আছে, কোরআনে বলা আছে, ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় সব একসাথে করলে হাদিসে, একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে বলে দিয়েছে নেতা কি হবে। নেতার যোগ্যতা প্রথম নম্বর হচ্ছে সহি তেলাওয়াত সহ কোরআনের জ্ঞান থাকা। যদি 4-5 জনের সবাই সহি তেলাওয়াত জ্ঞান আছে, তখন দেখবে হাদিসের জ্ঞান বেশি আছে, সে আসবে নেতা। যদি 2 জনের 3 জনের কোরআন হাদিসের একই জ্ঞান আছে, তখন দেখতে হবে কে হিজরত করেছে, অর্থাৎ আমল। কোন আমল? মিষ্টি কাজ সুন্নতের আমল না। মিষ্টি কাজ সুন্নতের দস্তকায় বসে আমল, এই আমল না, হিজরাতের আমল। হিজরাত মানে হচ্ছে এমন আমল যে আমল করতে প্রচণ্ড ত্যাগ স্বীকার করা লাগে। হিজরাত হচ্ছে এমন আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সব দেশ রেখে, সব রেখে, আত্মীয়স্বজন রেখে চলে গেছে মদিনায়। তার মানে এমন আমল যে আমল করতে প্রচণ্ড ত্যাগ স্বীকার করা লাগে, এবং যে আমলের উদ্দেশ্য হচ্ছে সমাজে ইসলামকে প্রতিষ্ঠা করা। এই তিনটাতেও যদি 2 জন সমান হয়, তাহলে কারে বানাবে? যার বয়স বেশি, কারণ সিনিয়র, তার এক্সপিরিয়েন্স বেশি। চমৎকার দেখেন, চমৎকার নবী সাজিয়ে দিয়েছে সব। কই নবীর সুন্নাহকে আমরা মানি? আমি তো ইমাম তো জানি না যে 4টে যোগ্যতা কাকে বলে। ইমাম কিসের হবে ঠিক মতো? দর্শকবৃন্দ, খুবই চিন্তার বিষয়, একটা জাতি কিভাবে ধ্বংস হয়েছে। আর কে নেক্সট? কে বলো? আর একটা এমডি তারিকুজ্জামান। এমডি তারিকুজ্জামান, প্লিজ প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন যে ইবাদত হওয়ার জন্য আর কি মানুষের সকল কাজ 8টি বৈশিষ্ট্য লাগবে, ওগুলো যদি আরেকবার যদি বলতেন আর কি। মানে 4টি, 6টি, 8টি কাজের ধরন অনুযায়ী।
4টি হচ্ছে কমান, সব কাজের জন্য 4টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির সামনে থাকতে হবে। আপনি যদি অমুকের সন্তুষ্টির সামনে রাখেন, তাহলে আল্লাহ প্রেসিডেন্টের সন্তুষ্টির সামনে রাখলে আল্লাহর ইবাদত হবে না। সন্তুষ্টি থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। ওই যে যেটা নিয়তের উপরে সব কিছু নির্ভর করে, যে হাদিসটা আছে সহিহ হাদিস। তারপরে যে হিজরত করেছে কোনো রমণী পাওয়ার জন্য, তা হিজরত তার জন্যে, আপনার নিয়ত কি তারপরে নির্ভর করবে। উদ্দেশ্য যদি থাকে আল্লাহর সন্তুষ্টি, তারই পাবেন সওয়াব, নাইলে পাবেন না। 2 নম্বর হচ্ছে উদ্দেশ্য জানতে হবে, যে কি উদ্দেশ্যে আল্লাহ কাজটি করেছে। এটা বলা হয় মাকসুদ, মাকাসিদুল আমর। একটা আদেশের উদ্দেশ্যটা কি, ভীষণ ইম্পর্টেন্ট। সালাত করতে বলেছে, সালাতের উদ্দেশ্য কি জিজ্ঞাসা করলে, সালাতের উদ্দেশ্য অধিকাংশ মুসলিম জানে না, তো কিসের সালাত কবুল হবে। 3 নম্বর হচ্ছে পাথেয়কে উদ্দেশ্য সাধনের মাধ্যম মনে করতে হবে। পাথেয়, সালাতের অনুষ্ঠানটা হচ্ছে পাথেয়। 4 নম্বর হচ্ছে প্রতিটা কাজের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা ঠিক মতো করতে হবে, 4 নম্বর। আর 5 নম্বর হচ্ছে যদি কাজটি আনুষ্ঠানিক হয়, যেমন সালাত, সিয়াম, জাকাত, হজ, স্কুলের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কলেজের শিক্ষা, আনুষ্ঠানিক কাজ, এখান থেকে প্রতিটা অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে। আর 6 নম্বর হচ্ছে ওই শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে হবে। আর 7 নম্বর হচ্ছে কাজটা যদি ব্যাপক হয়, যেমন আমাদের জীবন পরিচালনা, এটা ব্যাপক কাজ। এখানে ছোট কাজ আছে, বড় কাজ আছে, মৌলিক আছে, অমৌলিক আছে, আনুষ্ঠানিক আছে, অনানুষ্ঠানিক আছে। এখানে মৌলিকের একটিও বাদ দেওয়া যাবে না। একটা মৌলিক কাজ যদি বাদ দেন, শূন্য শূন্য, একটাও মৌলিক বাদ দেওয়া যাবে না। সালাতের 13টি ফরজ আছে, আপনি 12টি করেছেন, একটা ফরজ ভুল করেছেন, সালাত শূন্য। আর গুরুত্ব অনুযায়ী কাজগুলো আগে বা পরে করতে হবে। যেটা বেশি গুরুত্বের সেটা আগে, আর যেটা কম গুরুত্বের সেটা পরে। মুসলমান জাতি এখন তো কম গুরুত্বটাই করার জন্য বেশি ব্যস্ত, আর বেশি গুরুত্ব খবরই নেই, খবরই নেই। তো এই 8টি শর্ত আপনারা আমাদের আমল কবুলের শর্ত বইটা দেখে নেবেন। স্যার, আমি একটু নেটওয়ার্কের বাইরে ছিলাম। আলামিনের যে ব্যাখ্যাটা বললাম, একটু মানুষ বিজ্ঞান যেহেতু এখন আবিষ্কার করতে পারে নাই যে এর আগে কোনো মানুষ সৃষ্টি ছিল কিনা, এটা একটু বলবেন। আর একটা হচ্ছে জাইলুনের অর্থ, আমি প্রতিনিধি অতীতে সৃষ্টি করেছি, বর্তমান করতেছি, ভবিষ্যতে করব, এই অর্থগুলো নেওয়া যায় কিনা? মাজি হালিয়াতের অর্থ অথবা মোজারে হালিয়াতের অর্থ নেওয়া যায় কিনা? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনি দেখুন অর্থ নিতে হলে আল্লাহ তো যে কোনো করতে পারেন সৃষ্টি। যে এই দেখেন আমল কবুলের শর্ত আমাদের এই বইটা, এটা হচ্ছে আমাদের গবেষণা সিরিজ 5। এখানে এই শর্তগুলো আমরা খুব সুন্দর করে আপনার লিখে দিয়েছি, আমল কবুলের শর্ত। সবটার প্রতিটা শর্তে আমরা কোরআনের আয়াত দিয়েছি, নবীর সুন্নাহ দিয়েছি। এই 8টি শর্ত বইটা সবাই পড়া দরকার। কারণ আমরা যা দেখতে পাচ্ছি, মুসলমানদের অধিকাংশ আমল বৃথা যাচ্ছে। এই 8টি শর্ত তো জানাই নাই, আমল কবুল হবে কেন? তো কাজে আমাদেরকে এই পণ্ডশ্রম হয়ে যাচ্ছে সব কিছু, আর জাতি খালি নিচে নামছে, এর কথাগুলো জানা নাই। রাইট, ঠিক আছে, ওটা করো। তাহলে জাইলুন ফিল আরদি খলিফা, জাইলুন শব্দের অর্থ সবসময় অর্থ নিতে হবে এভাবে। আপনি গ্রামার দিয়ে খালি অর্থ নিলে না, আপনি অর্থটা জানলেন, এখন দেখবেন পুরো সেন্টেন্সটা পড়লে বোঝা যায় যে অর্থটা কি নিতে হবে, এবং অন্য আয়াতের সাথে মিলাতে হবে, মিলাই তারপরে আপনি ঠিক করবেন কোন অর্থটা নেবেন। ওই 8টি নীতি, ওই যে নীতিমাতা আমরা 9টা বলেছি, ওর সাথে মিলাই নেবেন। ওর সাথে মিলাই নিলে সঠিক অর্থটা করতে পারা যাবে, নাইলে পারা যাবে না। নেক্সট কোশ্চেন। আর চলো আমরা পরের আয়াতে চলে যাই, আবার প্রশ্নের সুযোগ থাকবে। চলুন একটা আয়াতে কেবল আছি, সময় চলে গেছে, এখন 10টা বাজে, 10:05। হ্যাঁ, আমরা চলেন পরের আয়াতটা দেখে নিই। বাট দিস আয়াত ইজ ভেরি ইম্পর্টেন্ট আয়াত, কাজেই আমরা সেখানে সময় দিয়েছি। আমরা যেখানে দেওয়ার দরকার আমরা সময় সেখানে দিব, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আয়াত। এখানে মানব সৃষ্টির উদ্দেশ্যের প্রথম আয়াত, এবং আল্লাহ সুন্দর করে বলছে, চমৎকার করে বলেছে। চলুন তাহলে আমরা এখন পরের আয়াতটা দেখি কি বলছে। সেখানেও দেখেন বর্তমান মুসলিম জাতির কি দশা, সেখানেও দেখেন। পরের আয়াত হচ্ছে 31 আয়াত। চলো এখানে দেখেন যে ছবিটা, এইভাবে কোরআনকে শিখাতে হবে। এই যে ছবিটা দেখেন, আমাদের এই 3টা কাজ, উপাসনামূলক কাজ, শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ, এই 3টের মাধ্যমে কি করতে হবে? পুরা জীবনটা গঠন করতে হবে। এই গঠিত জীবন দিয়ে কী করতে হবে? মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। মানব সৃষ্টির উদ্দেশ্য কি? কোরআনকে সকল জ্ঞানের আধার ও মানদণ্ড বিশ্বাস রেখে জন্মগতভাবে জানার সকল ন্যায় কাজের বাস্তবায়ন ও অন্যায় কাজের প্রতিরোধ করার মাধ্যমে মানুষের কল্যাণ করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আর এই 3টা হচ্ছে পাথেয়।
এই তিনটে করে আমার জীবনকে গঠন করতে হবে। এই গঠিত জীবন দিয়ে মানুষ সৃষ্টির উদ্দেশ্য। এইভাবেই আমাদেরকে পড়াতে হবে। আমাদের মাদ্রাসাগুলোতে এভাবে ফ্লোচার্ট করে পড়াতে হবে। একটা স্লাইড দেখেই ছাত্রগুলো বুঝে গেল, ও স্যার বুঝছি 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 বুঝছি। কিন্তু আমরা তো এইসবের ধারে কাছেও নাই। প্রচলিত ইসলামী শিক্ষা এগুলো একেবারে অবহেলিত একেবারে। কাজেই আমাদেরকে এগুলো আসতে হবে। আপনারা যারা এখানে আলেম আছেন, শিক্ষিত আছেন, তারা খেয়াল করুন বিষয়গুলো, যে আমাদেরকে যদি আমাদের পৃথিবীর হারানো স্থান ফেরত পেতে হয়, আমাদের এগুলো জানতে হবে। 800 বছরের জিনিসগুলো হুবু ওই ব্যাখ্যার ওই নীতিমালা যা পড়াই দিয়েছে 800 বছর আগে যেভাবে শিখাইছে সেইভাবে পড়ি না, হবে না। কোথায় চলে গেছে জ্ঞান অর্জনের পদ্ধতি? কত মডার্ন টেকনোলজির জ্ঞান অর্জনের শেখানো হয়, বাচ্চারা শুনেই বুঝে বেঁধে যায়, ছবি একটা দেখেই বুঝে ফেলে। কাজে সেদিকে আমাদের মনোনিবেশ করতে হবে। তাহলে দেখুন, এই যে চমৎকার, এইভাবে যদি আমরা ফ্লোচার্ট করে দেখাই, এই এতগুলো আয়াত আছে সূরা আশ-শামস, আলে ইমরান, সোয়াদ, এখানে হাজ, জারিয়াত, এসব জায়গায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য বলা আছে। আমাদের মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা বইটা পড়বেন, দেখবেন কি চমৎকারভাবে কথাগুলো ওখানে আছে। আমরা সকল আয়াতকে ব্যাখ্যা করেছি। আমার গবেষণার সিরিজ আমাদের প্রথম বইটা হচ্ছে এটা, মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আমরা যখন এই আয়াতটা পড়েছি, আরে চমৎকার কথা তো এখানে, আমরা তো এটা জানি না। আমি মাদ্রাসায় পড়েছি, আমি তো আগে এটা জানতাম না। আমরা বই লিখেছি। চলুন এরপরের আয়াত, চমৎকার আয়াত। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এর পরের আয়াতটা পড়ে নিলে একসাথে করলে তাহলে ভালো হবে। তখন কি পরের আয়াতটা হচ্ছে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আহারে কি চমৎকার তথ্য আছে এখানে। কিন্তু এ তথ্যর ধারে কাছেও মুসলমান জাতি নেই, জাতি নাই। আমরা কিন্তু জাতির কথা বলছি। দেখেন, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, অতঃপর তিনি আদমকে সকল ইসম শিখালেন। এই যে আদমকে শিখালেন, এর আগের আয়াত যেটা আছে, আমাদেরকে যে অঙ্গীকার নিয়েছিলেন, ওই দেখাজনা রব্বুকা মিন বনি আদমা মিন জুহুরিহিম সুম্মা, তারপরে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছিলাম বালা। এইটার পরে তারপরে পরের দিকে যে এই আয়াতটা আছে, তারপরে এর আগে হচ্ছে ওই আয়াতগুলো, যে আমরা যে সব রুহকে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে সব রুহকে আসলো, তখন রুহদের সব একাত্তর করলেন, করে আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই বলেছিলাম বালা, শাহিদ না। তাহলে প্রথমে অঙ্গীকার নিয়েছিলেন, তারপরে আল্লাহ এই সব ক্লাস নিলেন। প্রথমে সবাইকে ডেকে অঙ্গীকার নিলেন, এরপরে আমাদেরকে ক্লাস নিয়েছিলেন। সেখানে শিক্ষক ছিল আল্লাহ নিজে, সকল রুহকে সামনে রেখে আল্লাহ শিখালেন। ওয়াল্লামা আদম আল আসমা, আদমাদের বলছেন, কিন্তু আসলে আমরা সবাই ছিলাম, কারণ তার আগে তো রুহকে বের করা হয়েছে। সব রুহুর কাছে তো আল্লাহ অঙ্গীকার নিয়েই নিয়েছে, আলাস্তু বিরব্বিকুম। তারপরে বলছেন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি মানুষকে সকল কিছু এসএম শিখালাম। দেখেন কি কথা এখানে, সকল কিছুর এসএম শিখালেন। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, যে অতঃপর তিনি আদমকে সকল এসএম শেখালেন। আমরা এসএম রেখেছি যে কিভাবে শিক্ষাগুলোকে সঠিক শিক্ষা। আচ্ছা, এখানে আপনাদের আসেনি, শেয়ারিং হয়নি, আমি একটু শেয়ারিং করে নিই। আল্লাহ বলছেন কি, আমি সকল এসএম শিখালাম। আমরা এসএমটাকে অপবিত্র রাখছি, কারণ এখানে কি অসুবিধা হয়েছে দেখেন, মুসলিম জাতিকে কিভাবে ব্যাক্কেল হয়ে গেছে। আমরা ব্যাক্কেল হয়ে গেছে, কারণ আমাদের উৎসের মধ্যে তো আকল নাই। উৎস হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। সারা মুসলিম বিশ্বে মক্কা মদিনায় আজাদ দেওবন্দ সব জায়গায় পড়ানো হয়, আকলটা এখানে নাই। কি বলছে, অতঃপর তিনি আদমকে সকল এসএম শেখালেন, সকল কুল্লাহা। তারপর সেগুলো ফেরেশতাদের কাছে উপস্থাপন করলেন। মানে ক্লাস দুটো হচ্ছিল, একটা হচ্ছে মানুষের ক্লাস, আর পাশেই ছিল ফেরেশতাদের ক্লাস। অতঃপর বললেন, তোমরা আমাকে এই এসএম সম্পর্কে বলো যদি সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতাদের ক্লাসে যাই বলছে, প্রথমে আদমকে সকল এসএম শিখালো, মানুষকে সব এসএম শিখালো। তারপরে বলল ফেরেশতাদের ক্লাসে যেয়ে বলল, ফেরেশতারা বলো তো এসএমগুলো সম্বন্ধে তোমরা কি জানো। ফেরেশতারা বলল, ফেরেশতাদের ক্লাসে যেয়ে বললেন যে সকল এসএমগুলো বলো তো, এসএমগুলো কি।
তোমরা যদি সত্যবাদী হয় এসবগুলো বলো। ফেরেশতাদের কাছে যেয়ে বললো, ফেরেশতারা কথার উত্তর দিল কি? উত্তর এইটা, পরের একটা, যেটা 32 নম্বর আয়াত, ওয়ালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তারা বলল, পূত পবিত্র আপনার মহান সত্তা, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের আর কোনো জ্ঞান নাই। আপনি আমাদের তো সকল এসএম শিখান নাই, আমরা করতে জানবো। নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী ও মহাপ্রজ্ঞাবান। এই আয়াতে যে কথা আছে, হাইরে মুসলমান জাতি, হাইরে মুসলমান জাতি, খালি গবেষণা বন্ধ করে দেওয়ার কারণে তারা এসব শিখতে পারে নাই। মুসলমান জাতি এগুলো শিখতে পারে নাই। গবেষণা তো এখন বন্ধ। আপনারা কি জানেন গবেষণা সম্বন্ধে কি বলা আছে? গবেষণা সম্বন্ধে আমি মাদ্রাসায় পড়েছি, সে বইতে লেখা আছে, এখন গবেষণা করার সময় শক্তির অপচয়। কারণ গবেষণা তো তাবে যুগে ওই 800-900 বছর আগে গবেষণা করে সব বই লিখে রেখে গেছে, এই বই পড়তে হবে। কোরআন গবেষণা করা যাবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লেখা আছে এখন গবেষণা করার সময় শক্তির অপচয়। আমাদের মনীষীরা গবেষণা করে সব বলে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটা পড়তে হবে, এটা লেখা আছে বইটি। আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনে আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? না তোমাদের অন্তরে তালা পড়ে গিয়েছে? পরতে পরতে গবেষণার কথা বলছে। আর আমরা বলছি না, শরবত খেয়ে যেতে হবে, আর শরবত বানানো চলবে না। সেটেল ইস্যু, সেটেল ইস্যু, আর কথা বলা যাবে না। নো, চলুন এই আয়াতের কি ব্যাখ্যা। আল্লাহ বলছে, ও আল্লামা আদামাল আসমা আকুল্লাহা। যারা আমাদের কাছ থেকে এই আয়াতের ব্যাখ্যা আগে শোনেন নাই, এই ব্যাপারে আমাদের বই পড়েন নাই, যারা বই পড়েছেন আমাদের কাছ থেকে শুনেছেন, তারা বলবেন না। আপনারা বলুন তো, ওয়াল্লামা আদামাল আসমা আকুল্লাহা। আসমা আকুল্লাহা মানে সকল এসএম শিখাইছিলেন ওখানে আল্লাহ নিজে ক্লাস নিয়ে, সকল এসএম শিখাইছিলেন। কুল্লাহা, এই সকল এসএম শিখাইছিল কথাটা বললে কি শিখাইছিলেন? যারা নতুন, আগে আমাদের কাছ থেকে এই কথা শোনেন নাই, তারা একটু বলেন, সকল এসএম শিখাইছিলেন মানে কি? সকল বিষয়ের জ্ঞান। এসএম এসএম সকল এসএম শিখাইছিলেন। সব জিনিসের নাম স্যার, আমাদের দৈনন্দিন জীবনে যেসব জিনিসের নাম, সকল কিছুর একটা প্রোগ্রাম সে শিখে না। যারা নতুন, কিন্তু আমাদের বই পড়েছেন যারা, তা বলবেন না। আমাদের লেকচারে এই বিষয়ে আগে শুনেছেন, তারা বলবেন না। তাদের তো আমরা বলেছি। আমি এর আগে কখনো শুনিনি স্যার। আমার কাছে মনে হচ্ছে সকল ইসেম বলতে এখানে আমার জীবন পরিচালনা করার জন্য যে সকল বিষয় রয়েছে, সকল কিছুর শিরোনামগুলো। শিরোনাম, ওই নামের জায়গায় আপনি শিরোনাম নিয়ে আসছেন। যাক, তবুও ততটুকু চিন্তা করার ক্ষমতা আপনার আছে। শিরোনাম, আচ্ছা ঠিক আছে। দেখুন, যেমন বললেন ইবাদতের বিষয়ে তো অনেক কিছু আছে ইবাদতের ভিতরে। যেমন আমরা ইবাদত দেখুন, কিন্তু আপনি যে তাফসীরগুলো খুলে দেখেন, সকল তাফসীরে লেখা আছে নাম শিখাইছে। আমি যতগুলো দেখছি, স্যার এটাই তো সমস্যা স্যার, অনুবাদে তো সব জায়গায় নাম আছে। ইভেন আমাদের বইতেও আমরা প্রথমে আমাদের এই যে সংস্করণে আমরা নাম লিখেছি, সেখানে আমাদের চোখে এটা ধরা পড়ে নাই। কিন্তু এখন আমরা দেখছি, নো, এটা তো নাম হবে না। আমরা পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দেব। দেখুন, চিন্তা কোথায় করতে হবে, কিভাবে মানুষকে চিন্তা করতে হবে। আল্লাহ কেন বলছে গবেষণা করো, গবেষণা করো? নাম যারা লিখেছেন আগে লিখেছেন, ওকে ঠিক আছে, আমরা একটু নিজেরা একটু ভাবি দেখি। দেখুন চিন্তাটা কিভাবে করতে হবে। নাম, আল্লাহ সকল মানুষকে ক্লাস নিচ্ছেন, ক্লাস নিয়ে সেখানে শেখাচ্ছেন নাম। মানে কি? বেগুন, কচু, টমেটো, আলু, গরু, গাধা, ছাগল, এই নাম শিখাইছেন আল্লাহ বসে বসে। সকল মানুষের ক্লাস নিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি আমাদের, এটা বেগুন, এটা টমেটো, এটা কচু, এটা ছাগল, এটা ভেড়া, এই না স্যার, এরকম তো না স্যার। এই তো লেখা, নাম শিখাইছেন মানে এই তো শেখানো হচ্ছে, নাম শিখাইছে। আপনি যেমন আমাদের কাজগুলোকে ভাগ করলেন স্যার, একটা হচ্ছে ব্যক্তিগত কাজ, ব্যাখ্যা না, সময় না, নো স্টপ প্লিজ, ব্যাখ্যা আপনি যাবেন না। এই নাম শেখাচ্ছে, এই হচ্ছে লেখা, এবং তাই করা হয়, বলা হয়। আমরাও লিখেছি এখানে, আমরাও লিখেছি, আমরা দেখলাম, আমাদের দুর্বলতাও দেখালাম। কিন্তু আমরা পরে ভেবেছি তা কেমনি হয়? আল্লাহর মতো সত্তা, সকল মানবের রূহ সেখানে আছে,
তাদেরকে এইটা বেগুন, এইটা কচু, এইটা টমেটো, এটা গাধা, এটা গরু, এই নাম শেখালেন। আল্লাহর মর্যাদার সাথে এটা যায় না। আমরা এটা যখনই ভাবলাম বসে গেছি গবেষণায়, কি হবে, এটা হবে না, এটা হবে না। আকলকে জিজ্ঞেস করেছি, আকল বলল না, এটা হবে না, আল্লাহর মর্যাদার সাথে যায় না। তখন আমরা চিন্তা করলাম কি ব্যাপার, এটা হবেটা কি? তখন গট ইট কি, আচ্ছা এসএম, আরবি এসএম এর মধ্যে খালি তো নাম নাই, এসএম এর মধ্যে নাম আছে, নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, এই চারটি জিনিসই এসএম এর মধ্যে আছে। আরবি যে এসএম কথাটা, আরবি শব্দ এসএম, যারা আরবি গ্রামার জানেন, আরবি ভাষা জানেন, তারা জানবেন যে এসএম এর মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, অ্যাডভার্ব, এই চারটিকে এসএম বলা হয় আরবিতে। বাংলাতে আমরা, ইংরেজিতে নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, আলাদা আছে। বাংলাতে আমরা বলি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর বিশেষণ, এটা অ্যাডভার্ব যেটা। কিন্তু আরবিতে দেখেন এই চারটে এসএম এর মধ্যেই রেখেছে। তার মানে এখানে আল্লাহ নাম শিখাননি, মানে নাম শিখেন, শিখাইছেন এখানে অ্যাডজেক্টিভগুলো, অ্যাডজেক্টিভ মানে গুণবাচক বিষয়গুলো, গুণবাচক বিষয়। গুণবাচক বিষয় কোনটা? মিথ্যা কথা বলা, এটা হচ্ছে একটা বদগুণ। সত্য কথা বলা, এটা হচ্ছে ভালো গুণ। ঘুষ খাওয়া বদগুণ, মানুষের উপকার করা ভালো গুণ। এই যে গুণবাচক বিষয়, মিথ্যা না বলা, মানুষের ক্ষতি না করা, মানুষের উপকার করা, এই বিষয়গুলো শিখিয়েছেন, যেটাকে বলা হয় খেদমতে খালক, খেদমতে খালক, যেটাকে বলা হয় মানবাধিকার। মানবাধিকার, এই মানবাধিকারের কথা ইসলাম প্রথমে বলেছে। আমাদের মুখের কথাগুলো কেড়ে নিয়ে ওরা বলছে মানবাধিকার, আমরা ওই মানবাধিকার বললে বলে আর কি বলে আবার মানবাধিকার। আল্লাহ তো এই কথাগুলোই শিখাইছিলেন ওখানে, এই কথাগুলোই সকল মানুষকে, সকল এসেন মানে মানবাধিকারমূলক, খেদমতে খালকমূলক যত কথা আছে সব ক্লাস আমাদের শিখাইছেন। এই জন্যে ওই গ্রামের কৃষক যে নিরক্ষর, কথা জানে না, কিন্তু সে এইগুলো সব জানে, কারণ এইগুলো তো ক্লাসে শিখাইছিল, যেখানে ওই সলিমউদ্দিন ছিল, ওই ক্লাসে আল্লাহ শিখালেন। তারপরে কি করেছেন, এই জ্ঞানগুলো আমরা যখন মায়ের পেটে এসেছি তখন এই জ্ঞানগুলো আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে এখানে ঢুকাই দিয়েছে, সকল মানুষের। এটা হচ্ছে সূরা আশ-শামসের 7 থেকে 10 নম্বর আয়াতে কথা বলছে, ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি প্রত্যেক মানুষের মনকে, মন থাকে এখানে, মন বুকে থাকে না, মন থাকে এখানে, মানুষের মনকে সঠিক গঠনের সৃষ্টি করেছি। অতঃপর ওই মনকে কোনটা মিথ্যা কোনটা সত্য তা বুঝার ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটাই হচ্ছে আকল, এটা হচ্ছে বিবেক, এটা হচ্ছে কমন সেন্স, এটা হচ্ছে লজিক, এটা হচ্ছে রেশনালিটি। হায় রে, এই কথাগুলো সব ওরা জানে, আমরা জানি না। তাহলে নাম শিখাইছেন মানে এখানে এইগুলো শিখাইছেন, মানবাধিকারের বিষয়গুলো। ওই ক্লাসে, রুহের ক্লাসে, রুহ মানে ওই রুহের জগতে ক্লাস নিয়ে শিখাইছেন। তারপরে আমরা মায়ের পেটে আসলে এইখানে ইনসার্ট করে দিয়ে গেছে এই কম্পিউটার। যারা একটা ইয়াং আছো, দেখো আজকে গুগলে যাই, তোমরা আমরা দেখলে কি, এই গুগল কি বলছে, গুগল শেখা, গুগল শেখা, গুগল শেখা। এই গুগল হচ্ছে আসল গুগল, এর থেকে অনেক শক্তি এর। বিজ্ঞানীরা বলছে যে মানুষের মাথার যে গুগল আছে, কম্পিউটার যেটা আছে, এটার শক্তি আমরা যে সুপার কম্পিউটার আছে তার থেকে অনেক বেশি। এইখানে এটা তো আল্লাহ তৈরি করেছে, এইখানে এই শক্তি দিয়ে দিয়েছে। এখানে জ্ঞান ভাণ্ডার আছে, এখানে প্রসেসর আছে, এখানে প্রোগ্রাম আছে। জ্ঞান ভাণ্ডারকে, কম্পিউটারের জ্ঞান ভাণ্ডারকে বলা হয় মেমোরি, আর বিশ্লেষণ ক্ষমতাকে বলা হয় প্রসেসর, আর নীতিমালাকে বলা হয় প্রোগ্রাম। এই সবগুলো এখানে আছে। এরপরে যে এটাকে যত উৎকর্ষিত করতে পারবে, নতুন জ্ঞান ভাণ্ডার দেওয়ার সাথে সাথে এটা উৎকর্ষিত হয়। বর্তমান যে কম্পিউটার আছে, কম্পিউটারে র্যাম যোগ করলে এটা উৎকর্ষিত হয়। ঠিক এখানে আপনি জ্ঞান দিবেন, এটা উৎকর্ষিত হবে, জ্ঞান দিবেন, এটা উৎকর্ষিত হবে। জ্ঞান পাবেন কোথায়? কোরআনে জ্ঞান আছে, হাদিসে জ্ঞান আছে, মানব শরীর বিজ্ঞানে জ্ঞান আছে, ভূগোলে জ্ঞান আছে, ইতিহাসে জ্ঞান আছে, ফিজিক্সে জ্ঞান আছে, ম্যাথমেটিক্সে জ্ঞান আছে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান আছে। যে কোনো জ্ঞান এখানে দিবেন। অথবা দেশ ভ্রমণ করবেন, দেশ ভ্রমণ করবেন, করলে জ্ঞান পাবেন, জ্ঞান ঢুকাবেন। এই জন্য আল্লাহ বারবার দেশ ভ্রমণ করতে বলছে। যত এটাকে উৎকর্ষিত করবেন তত আপনি বেশি জ্ঞানী হবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা,
এই কথাটা বলে জানিয়ে দিলেন, আমি সকল মানুষকে মানবাধিকারের বিষয়গুলো, খেদমতে খালক যে বিষয়গুলো, এই বিষয়গুলো শিখিয়ে দিয়েছি। দেখেন, ওই ক্লাসে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত শেখায়নি। কারণ কোনো মানুষ জন্মগতভাবে নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, এটা জানে না, কারণ শেখায়নি। নামাজ, রোজা, হজ, যাকাত আসছে কোরআনে, আল্লাহর কিতাবে, যেটা নবী রাসূল কোনো ব্যাখ্যা করে বুঝাই দিয়েছে। আর যেগুলো উদ্দেশ্য, সেগুলো ওখানে জানাইছে নিজে। এগুলো হচ্ছে উদ্দেশ্য, এই মানবাধিকারের বিষয়গুলো, এগুলো হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য। এইটি হচ্ছে ন্যায় কাজ আর ন্যায় কাজ। এটা আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন, অন্য কারোর কাছে ছাড়ে নাই, এটা নবী রাসূলের কাছে রাখেন নাই। আর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, এটাও দরকার, খুবই দরকার। এগুলো এগুলো বলছে নবী তুমি শিখাই দিও। তারপরে কি করলেন? মানুষকে শিখাইয়ে তারপরে ফেরেশতাদের ক্লাসে গেছেন, যে বলছে এই ফেরেশতারা বলতো দেখি, এই এসএমগুলো বলো দেখি। ফেরেশতারা বলল, আল্লাহ এগুলো তো আমরা জানি না, আপনি আমাদের যা শিখাইছেন তার বেশি তো আমরা জানি না। চমৎকার কথা দেখেন। ফেরেশতারা বললো আমরা জানি না তো এগুলো। ক্বালু সুবহানাকা, বললো আল্লাহ আপনি ত্রুটিমুক্ত। সুবহানাকা লা ইলমা লানা, আমাদের তো এগুলো জানি না। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদের যেগুলো শিখাইছেন এর বাইরে তো আমরা কিছুই জানি না। আপনি যা তো এসএম আমাদের শিখার নাই, মানুষকে আপনি সব শিখাই দিয়েছেন, আমাদের তো শিখার নাই। দেখেন কি চমৎকার তথ্য, দেখেন এখানে কি চমৎকার তথ্য। তাহলে ফেরেশতারা সেই কথাটা বলল এখানে পরের আয়াতটায়, মানুষকে সব আল্লাহ ক্লাস নিয়ে শেখালেন। এই যে চমৎকার তথ্য যে আল্লাহ ক্লাস নিয়ে শিখিয়ে দিলেন, আমি একটু শেয়ার করে নিই। এই কথাগুলো এইভাবে যদি শিখে নেই আর বাচ্চাদের যদি বলতে পারা যায়, এইভাবে কম্পিউটারের উদাহরণ দিয়ে, এইভাবে আমাদের ব্রেনটা কম্পিউটার, এটা মেগা কম্পিউটার, সুপার কম্পিউটার, আরে বাচ্চারা উৎফুল্ল হয়ে যাবে সব, এবং জ্ঞানে কোথায় চলে যাবে ওরা। তাহলে এই যে আদমকে শেখালেন, তারপরে ফেরেশতাদের ক্লাসে যেয়ে বললেন, ফেরেশতারা অতঃপর বললেন, ফেরেশতাদের ক্লাসে যেয়ে অতঃপর সেগুলো ফেরেশতাদের কাছে উপস্থাপন করলেন, মানে ফেরেশতাদের ক্লাসে যেয়ে বললেন। ফেরেশতারা বলল তোমরা যদি সত্যবাদী হও বলো। তখন ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এত এসএমের কথা তো আমরা জানি না, এই সব কথা যে আপনি বলছেন এই কথাগুলো সব জানি, আপনি যে কথা জানাইছেন আমরা তার বেশি তো জানি না, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। এটা 32 নম্বর আয়াত। 33 নম্বর কি বলছে দেখুন, ক্বালা, দেখুন কি চমৎকার এই যে কোরআনের আয়াত। আল্লাহ বলছে কোরআন পড়লে মনের শান্তি আসে, তাতমাইন্নাল কুলুব, কোরআন মনের প্রশান্তি দেয়, মনোরোগের চিকিৎসা। দেখেন এই আয়াতের পরে আল্লাহ বলছে ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম, যখন ফেরেশতারা বলল যে আল্লাহ আমি তো জানি না, তখন বলে আদম এদিকে আসো দেখি, আদম তুমি আসো। ও ফেরেশতারা বলতে পারতেছে না। আদমরা কি বলল? তিনি বললেন হে আদম তুমি তাদের এসএমগুলো বলে দাও। ডেকে নিয়ে আসছে আদমকে, বলে দাও তো এসএমগুলো। ফালাম্বা আম্বাহুম বিআসমাইহিম, যখন সে আদম তাদেরকে বিষয়গুলো বলে দিল, আদম গড়গড় করে সব এসএমগুলো বলে দিল, কারণ আদম তাকে আগে শিখিয়ে দিয়েছে আল্লাহ। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামুল গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা মা কুনতুম ওয়া মা কুনতুম তাকতুমুন। বলছে তখন তিনি বললেন, আদম এসে যখন সব বলে দিল, তখন আল্লাহ বললেন আমি কি তোমাদের বলিনি? যে ফেরেশতাদের বলছে তুমি বলিনি, তোমাদের আমি বলি নাই? আকাশসমূহ পৃথিবীতে অদৃশ্য বিষয় আমি সব জানি, এবং যা কিছু তোমরা প্রকাশ করো আর যা কিছু গোপন করো তাও আমি জানি। এখানে মানুষকেও সম্বোধন করলেন যে তোমরা যা প্রকাশ করো তাও জানি, তোমরা যা গোপন করো তাও জানি, আমার সিসি ক্যামেরা সব রেকর্ড করছে। তাহলে দেখুন এই যে তিনটে আয়াত 30, 31, 32, 33, চমৎকার তথ্য। তাহলে কি মেইন তথ্যটা? এর পরের আয়াতটায় আমরা বোধহয় আজকে আচ্ছা এখানে এই আয়াতটাও এর সাথে পড়ে নেই। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আর যখন আমরা ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন সবাই সিজদা করলো, ইবলিস ছাড়া। সে অহংকার সহকারে অমান্য করলো এবং অমান্যকারী বা কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। যখন আদম গড়গড় করে নামগুলো বলে দিল, তখন
আল্লাহ বললেন ফেরেশতাদের, এই তোমরা সিজদা করো আদমকে, মানে সম্মান, এই সিজদা মানে সম্মান করো। আমরা যে সিজদা করি এই সিজদা না, সিজদার কিন্তু অনেকগুলো মানে আছে। গাছও সিজদা করে, তো গাছকে আমাদের মতো সিজদা করে নাকি? সম্মান করো। ফাসাজাদু, সবাই সম্মান করলো, ইবলিস বাদে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্তাকবারা কথাটা সে অহংকার করলো সহকারে অমান্য করলো। কি বললো সেটা অন্য আয়াত আছে। আল্লাহ জিজ্ঞাসা করেছিল ইবলিস তুই সিজদা করলি না কেন, বল দেখি। সে বললো, আল্লাহ আমার আগুনে তৈরি করছেন আপনি, আর ওদের মাটিতে তৈরি করলেন, আমি কেন সিজদা করবো? এটা হচ্ছে অহংকার। তখন বলল তুমি কাফের হয়ে গেলে। তাহলে দেখুন, এই যে 3খানি আয়াত 4খানি আয়াত আমরা 34 পর্যন্ত বললাম, কি চমৎকার কথা। কি হলো, আমি যদি জি স্টেপ পার বলি, আমাদের 10:30 বেজে গেছে। প্রথমে আল্লাহ বললেন মানব সৃষ্টির উদ্দেশ্য বলে দিলেন যে এই দুটো উদ্দেশ্য নয়, সালাত সিয়াম জাকাত মানব সৃষ্টির উদ্দেশ্য না, এবং রক্তারক্তি মারাকাবি কাটাকাটি টেন্ডারবাজি দুর্নীতি এসব করা মানব সৃষ্টির উদ্দেশ্য নয়। আর সব আয়াত মিলালে দাঁড়ায় মানব সৃষ্টির উদ্দেশ্যমূলক সব আয়াত, সূরা বাকারার মানে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, ওই জারিয়াতের আয়াত, আরও অনেক আয়াত আছে, আর শামসের আয়াত, এসব একসাথে করলে মানব সৃষ্টির উদ্দেশ্য দাঁড়ায় ন্যায় কাজের বাস্তবায়ন, অন্যায় কাজের প্রতিরোধ, মানবাধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করা, এইটা হচ্ছে উদ্দেশ্য। আর সালাত সিয়াম জাকাত এটা হচ্ছে পাথেয়, এগুলো হচ্ছে ওই কাজগুলো করার যোগ্য মানুষ তৈরি করার প্রোগ্রাম। এরপরে আল্লাহ কি করলেন, ক্লাস নিলেন। এই ক্লাস নেওয়ার আগে কিন্তু সূরা হিজরের আয়াতে আছে যে ওই আল্লাহ আমাদেরকে অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকার নেওয়ার আগেই আল্লাহ বলেছিলেন, মানুষের রূহ আসার আগে বলছিলেন, সব ফেরেশতাদের ডেকে বলছিলেন, আমি কাদামাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, যখন আমি মানুষ সৃষ্টি করব এবং আমার রূহ থেকে কিছু ফুঁকে দেব, তোমরা সিজদা করে যাবা। প্রথম সিজদা কিন্তু ওইটা, এইখানে যে সিজদা এটা দ্বিতীয় সিজদা। কিন্তু আমিও এর আগে জানতাম না, আমি সবসময় শুনেছি আগে সব জায়গায় যে সিজদা একটা হয়েছে, না সিজদা দুটো হয়েছে। আমরা যখন কোরআন পড়তে গেলাম সিজদা দুটো হয়েছে, প্রথমে হয়েছে ওই যে ওখানে, তারপরে দ্বিতীয় সিজদাটা এখানে। তাহলে আল্লাহ ওইটাই বলে তারপর 31 নম্বর আয়াতে বললেন ওয়াল্লামা আদম আল আসমাকুল্লাহ, আমি সকল মানুষকে ক্লাস নিয়ে সব মানবাধিকারের বিষয়ে শিখিয়ে দিলাম। এরপরে ফেরেশতাদের ক্লাসে যে ওখানে জিজ্ঞাসা করলো, বলো তো ফেরেশতারা এগুলো কি? এই এসএম গুলো বলো। ফেরেশতা বললো, আল্লাহ আমারও তো জানি না, তুমি তো আমাদের শেখাও নাই, আপনি তো আমাদের শেখার নাই, এগুলো আমরা জানি না। তখন আদমকে ডাকলো, আদম আসো আসো, ওদের বলে দাও। আদম বলে দিল। তখন বলল সিজদা করো, আবার সম্মান দেখাও। কারণ এবার বোঝা গেল যে আদম হচ্ছে জ্ঞানের শ্রেষ্ঠ। তাহলে এখান থেকে শিক্ষাগুলো কি দেখেন? শিক্ষা হচ্ছে আল্লামা আদম আল আসমা, তার মানে এখানে আল্লাহ আমাদেরকে যেগুলো মানব সৃষ্টির উদ্দেশ্যমূলক বিষয়, মানবাধিকারের বিষয়, খেদমতে খালকের বিষয়, এগুলো ক্লাস নিয়ে সকল মানুষকে শিখিয়ে দিয়েছেন, যাতে আফ্রিকা জঙ্গলের মানুষটা ওর মানব সৃষ্টির উদ্দেশ্যকে সে জানে। ও নামাজ রোজা জানে না, কিন্তু মানুষ সৃষ্টির উদ্দেশ্যকেই জানে। ওকে কিন্তু নামাজ রোজা ধরা হবে না, কারণ নামাজ রোজা তো জানেই না। যে ব্যক্তি এরকম কোনোভাবে জানতে পারে নাই, তাকে কিন্তু এটা জিজ্ঞাসা করা হবে না, তাকে আকল জিজ্ঞাসা করা হবে। তোর আকল কি চুরি করতে বলছিল? কি বলছিল? কারণ চুরি করা তো নিষেধ বলছিল, করেছিস কেন? যা জানা যা, এইভাবে তার বিচারটা হবে। তারপরে ফেরেশতাদের কাছে বললো, ফেরেশতা বললো জানি না। তখন আদমকে বললো, আদম আসো, বলে দাও। আদম বলে দিল। তখন বলল যে দেখো আদম শ্রেষ্ঠ। এই জন্যে মানুষ কেন শ্রেষ্ঠ? জ্ঞানের কারণে শ্রেষ্ঠ। ফেরেশতাদের এত জ্ঞান নাই। তাহলে এখান থেকে জানা গেল জ্ঞানই হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্বের বিষয়। শ্রেষ্ঠত্বের মূল হচ্ছে জ্ঞান। পৃথিবীতেও যে যাত্রী জ্ঞানের উপরে থাকবে সেই উপরে থাকবে। আমরা যতদিন জ্ঞানের শ্রেষ্ঠ ছিলাম, পৃথিবীকে আমরা রাজত্ব করেছি। যখনই আমাদের ব্যাককেল বানাই দিল, তখন আমরা হয়ে গেলাম দাস। আমরা এখন দাসত্ব করছি। এখন জ্ঞানের শ্রেষ্ঠ ওরা, জ্ঞানের শ্রেষ্ঠ ওরা, কাজে ওরা রাজত্ব করছে। ইহুদি মাত্র কয়জন? তারাই হচ্ছে পৃথিবী চালাচ্ছে। তাদের কাছে সব কন্ট্রোল, অর্থনীতির কন্ট্রোল তাদের কাছে এই যে প্রচার মিডিয়াম, সব পেপার, পত্রিকা, ইন্টারনেট, ওদের কন্ট্রোল। কয়জন ইহুদি? কারণ জ্ঞানে তারা শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ দেখেন আদম আলাইহিস সালামকে কেন আবার ডেকে এনে ফেরেশতাদের ক্লাসে বলতে বললেন? বলেন দেখেন তো শিক্ষা কি?
ফেরেশতারা বলতে পারলো না, বা আদমকে শিখাই ছেড়ে দিলেও হতো। আবার ফেরেশতাদেরকে এসে জিজ্ঞেস করলো কেন? তারপরে আবার আদমকে ডেকে নিয়ে আসলো, আদম বল, ওদের শেখাও। এখান থেকে কি শিক্ষা? শিক্ষা হচ্ছে, হে মানব সভ্যতা, একটা জ্ঞান তুমি জানো, তোমার মধ্যে রেখে সেটা মরে যেও না, তুমি এটা অন্যর কাছে জানাও। এখান থেকে শিখাই দিল যে জ্ঞান তোমার কাছে লুকাই রাখবা না, তুমি সেটা মানুষকে জানাবা। আদমকে শিখাই দিল, আদমকে এসে আবার ওদেরকে বলে এদের শিখাই দাও, এদের শিখাই দাও। তার মানে শিক্ষা দিল জ্ঞানকে ট্রান্সফার করবেন, জ্ঞান আপনার মধ্যে লুকাই রাখবেন না। আমি একবার আমার চেম্বারে যখন কোনো একটু আলেম ধরনের ব্যক্তি আসে, তখন আমার একটু সময় লেগে যায়, তার সাথে কিছু শেয়ার করি, কথা বলি। তো একদিন একজন বড় ব্যক্তি আসছে, বড় একজন আলেম আসছে। মানে আমাদের রোগী তো সারা বাংলাদেশ থেকেই আসে। তো আসলে আমি তাকে দেখা টাকার পরে জিজ্ঞেস করছি যে, মৌলান সাহেব, আপনি তো অনেক বড় আলেম, আপনি আমাকে বলেন তো সহিহ হাদিস কাকে বলে? আমি তো এত বুঝি না, সহিহ হাদিস কাকে বলে? তা উনি দেখি ঠিক মতো বলছেন। সাধারণত সহিহ হাদিস কি, এটা মুসলমানরা বলতে পারে না। আমি অনেক আলেমকে জিজ্ঞেস করছি, বলতে পারে না, সহিহ হাদিসের সংজ্ঞা জানে না। তো উনি সঠিকভাবে বললেন। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি অন্তত সংজ্ঞাটা সঠিকভাবে বলেছেন, আপনি অনেক বড় ব্যক্তি। তো আপনি তো জানেন, কিন্তু আপনার ছাত্ররা যাদের পড়াইছেন, আমি অনেকে জিজ্ঞেস করছি, জানে না, মুসল্লিরা জানে না, সাধারণ মানুষে জানে না, এটা কেমন হলো? উনি আমাকে বললেন, সবার সব কথা জানার দরকার নেই, সবার সব কথা জানার দরকার নেই। আমি বললাম, মৌলানা সাহেব, তার মানে আপনি সব জেনে জান্নাতে যেতে চান, আর আমি জাহান্নামে চলে যাই, আপনার কোনো তাতে মাথা ব্যথা নাই, আমার জানার দরকার নাই বলে দিলেন। যদি এই আপনার নীতি হয়, জাহান্নামে আপনি প্রথমে যাবেন, আমি যাব কিনা পরে দেখা যাবে। তো এখান থেকে আল্লাহ আদম আলাইহিস শিখায় আবার ফেরেশতাদের শিখাতে বললেন কেন? বলে দিলেন, জ্ঞানটা তোমার মধ্যে রাখবা না, সবাইকে নিয়ে বেহেশতে যাবা, খালি একা বেহেশতে যাওয়ার চেষ্টা করবা না। একা বেহেশতে যাওয়ার চেষ্টা করলে জাহান্নামে যেতে হবে। তাহলে এটা একটা। আর মানুষ যে জ্ঞানের শ্রেষ্ঠ, সেটা একটা। আর একটা হচ্ছে, দেখেন, আপনি যত মানুষকে শিখাবেন তত আপনি জ্ঞানী হবেন, এটা আর একটা কারণ। যে যত আরেকজনকে শেখাবে সে তত বেশি জ্ঞানী হবে, তার এইটা আরো উৎকর্ষিত হবে। এই জন্যে জ্ঞানের যে গোল্ডেন রুলসগুলো আছে, আবার একটু বলি, আগে বোধহয় বলেছিলাম, আই হিয়ার, আই ফরগেট, আই সি, আই রিমেম্বার, আই প্র্যাকটিস, আই লার্ন, আই টিচ, আই মাস্টার। বাংলা কি? আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুশীলন করি, আমি শিখি, আমি শিখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি, আমি শেখাই, আমি পাণ্ডিত্য অর্জন করি। এই কথাটাই আল্লাহ ওখানে শিখাই দিলেন আদম আলাইহিস সালামকে এনে, বলে তুমি একটু শেখাও, তুমি যত শেখাবা তুমি পণ্ডিত হবা, ওদের লাভ হবে, তোমারও লাভ হবে, তুমি পণ্ডিত হবা। দেখুন কি চমৎকার সব শিক্ষা এক একটা আয়াতের মধ্যে লুকায়িত আছে। আমরা না বুঝিয়ে 10 টাকা কামাই করা লোক তো এ বুঝবো কেমনে? কেমনি বুঝবো? না বুঝিয়ে 10 টাকা কামাই করছি, এ কেমনি বুঝবো? আর ওই যে 800 বছর আগে তাফসির পড়েই যাচ্ছি, জালালাইন শরীফ মুখস্থ করে যাচ্ছি পড়ে, ইবনে কাসির, হ্যাঁ এগুলো তাফসির আমাদের থাকবে, আমরা রেফারেন্স হিসাবে দেখব, কিন্তু এটা হুবহু পড়া যাবে না। আমি যদি এখন 800 বছর আগে মেডিকেল সার্জারি বই পড়ে আমার চেম্বারে লিখে রাখি যে আমি 800 বছর আগে সার্জারি বই পড়েছি, বলেন তো কয়জন রোগী আসবে আমার কাছে? 800 বছর আগের সার্জারি বই পড়ছি, লিখে রাখছি চেম্বারে, আপনারা কেউ আসবেন আমার কাছে অপারেশন করতে? একজনও যাবে না। অথচ আমরা ইবনে জালালাইন শরীফ পড়তেছি লাইন বাই লাইন, ইবনে কাসির, হ্যাঁ এগুলো রেফারেন্স বই হিসেবে গুরুত্ব পাবে অবশ্যই, কিন্তু হুবহু পড়লে ওই রুগী একটাও আসবে না। আবু বকর সাহেব প্রথম বলেন, প্রশ্ন করেন, খালি প্রশ্ন করবেন। আমার প্রশ্ন হচ্ছে, বনি ইসরাইলের 15 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আপনি বলেছেন, জি স্যার, আপনি বলেছেন যে আফ্রিকার লোকটাকে বলা হবে যে তুমি তো, ও তো নামাজ কালামের কথা জানতো না, এই বিষয়গুলোর কথা জানতো না, তাকে এটা জিজ্ঞাসা করা হবে না, তার আকল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি তো জানতে চুরি করা যাবে না, এখানে স্যার, জি স্যার, কিন্তু এখানে হাত্তা নাবআসা রাসূলা যে বললেন, এটার ব্যাখ্যাটা কি স্যার? হাত্তা নাবআসা রাসূলা, দেখেন রসুল কথাটার মানে আমরা কি ধরে নিচ্ছি খালি নবী রসুল? না, রসুল মানে
এই যে পোস্টম্যানকে বলা হয় রসুল। পোস্টম্যান যে চিঠি পৌঁছে দেয় তাকে আরবিতে বলা হয় রসুল। তার মানে বার্তাবাহক। কোনো ইসলামের দাওয়াত নিয়ে যার কাছে যায়নি, যে কোনোভাবে ইসলাম জানতে পারে না, হাত্তা নাবাসা রসুলা, তার মানে ইসলামের খবর নিয়ে কেউ যায়নি, এরকম যদি হয় তাকে আমরা নামাজ রোজা হজ জায়গা জিজ্ঞাসা করিব না, ও তো জানেই না। তাকে জিজ্ঞাসা করবো আমি যেটা শিখাই দিয়েছিলাম তোমাকে ওই ক্লাসে আর জন্মগতভাবে এখানে দিয়ে দিয়েছি, ওইটার সম্বন্ধে বলো, ওইটির সম্বন্ধে বলো। এবং যখন ওই নিয়েছিল, আমাদের যখন অঙ্গীকার নিয়েছিল, তখন আল্লাহ বলেছিল শাহিদ না, বলার পরে বলছিল আমরা এইটা কেন তোমাদেরকে বলছি, যাতে তোমরা কিয়ামতের দিন না বলতে পারো যে আমরা জানতাম না তাই রুবুবিয়তের বিরুদ্ধে কাজ করছি। দেখেন কি চমৎকার কথা। একজন ব্যক্তি যে জিনিসটা জানে না, আপনি যদি তাকে সেইটার জন্য শাস্তি দেবেন, এটা অন্যায়, এটা অন্যায়। ও তো জানে না, ও তো জানে না। চমৎকার এসব কথা আল কোরআনে আছে, যে আমি কেন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম রুবুবিয়াতের, যে কিয়ামতের দিন যাতে তোমরা বলতে না পারো আমরা রুবুবিয়াত জানতাম না। কি চমৎকার কথা, চমৎকার কথা এগুলো সব। কিন্তু আমরা তো এইভাবে দেখি না, এইভাবে তো পড়ি না, এইভাবে তো পড়ি না। খালি নিজে পড়বেন, আপনার এইটা খাটাবেন না, নিজে পড়ে যান, দেখেন দেখবেন অনেক কিছু নতুন আপনার কাছেও ধরে দিবে। ওকে, নেক্সট প্রশ্ন। স্যার মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার 30 নম্বর আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারলাম মানব সৃষ্টির উদ্দেশ্য। স্যার জিন জাতির সৃষ্টির কি কোনো উদ্দেশ্য জানা যায় কিনা? রাইট, আমি আগে বললাম যে জিন জাতির সম্বন্ধে খুব ডিটেল কোরআনে কিছু নাই, সেজন্য বলা খুব মুশকিল। তবে ওই যে হাদিসটা আছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কোরআন তেলাওয়াত করছিল, জিনরা বলল যে আমরা অপূর্ব কোরআন শুনেছি, আমরা এর প্রতি ঈমান আনলাম, এইরকম একটা কথা হাদিসে আসছে। তাছাড়া জিন সম্বন্ধে খুব ডিটেল কথা কোরআনে নেই, আমাদের এটা একেবারে ডিটেল আউট করা খুব কঠিন। স্যার একটা ছোট প্রশ্ন। জি বল। স্যার ওই যে মানবাধিকারের যে বিষয়গুলো, এগুলো স্যার ইনভিজিবল জিনিস, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তো এগুলো স্যার ফেরেশতাদের সামনে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছিল, এই ব্যাপারে কিছু জানা যায় কিনা? ওয়েল, এইখানে যদি এটা ধরেন, ওইখানে যে ক্লাসটা কিভাবে নিয়েছিল, দেখেন ক্লাসের তো আল্লাহ সিস্টেম তো সাংঘাতিক উন্নত সিস্টেম হবে, তাই না? আমরা আগে কিভাবে পড়েছি, আমি যখন ছোটবেলায় পড়েছি তালপাতায় লিখেছি, তারপরে স্লেটে লিখেছি, তারপরে কাগজে লিখছি, এখন তো লিখি কম্পিউটারে, দেখি না তো কি লিখি, ও লেখা হচ্ছে কম্পিউটারে হচ্ছে। তো এইসব আল্লাহর ওখানে কিভাবে আল্লাহ শিখাইছিলেন, নিশ্চয়ই অত্যন্ত উন্নত পদ্ধতি ছিল, এর বাইরে আমরা আর বলতে পারবো না, মুতাশাবিহাতে চলে যাবে ওটা। আর আমাদের জানানোর দরকার নেই কি পদ্ধতি ছিল, যেহেতু আল্লাহ ওখানে বলেন না এই পদ্ধতি। দেখেন এখানে বলছে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই ইলহাম, ইলহাম কি জিনিস? এটা একটা অতি প্রাকৃতিক ব্যবস্থা, ইলহাম। এই ইলহাম সম্বন্ধে ভুল ধারণা কি? মুসলমান জাতি বলতেছে এই ইলহাম হয়েছে, ইলহাম হয়েছে। না, ইলহাম মতো একবার হয়। ইলহাম মানুষের জীবনে একবার হয়, মায়ের পেটে যখন আমরা আসি তখন ইলহাম করে ওই কমন সেন্সটা দেওয়া হয়, আর বাকি সময় ইলহাম হয় না, বাকি সময় হয় ওহি SMS। আমরা সেটা দেখাবো ওই আয়াতে গেলে। নেক্সট প্রশ্ন। স্যার নেক্সট হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন সাহেব প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন প্রশ্ন। স্যার আমাদের প্রত্যেকের মাথার ভিতরে, মানে মাইন্ডের ভিতরে আমাদের তো সম্পূর্ণ একটা প্রোগ্রাম সেট করা আছে, কারেক্ট, যেটার মাধ্যমে আমরা ভালো মন্দ খারাপ যাই হোক সবকিছু বুঝতে পারি। কারেক্ট। তারপরে প্রশ্ন কি? প্রশ্ন করো। প্রশ্নটা হচ্ছে যে কিন্তু যে আমরা অনেকে আছি যেগুলা মানে খারাপ কাজ করতে আছে, কিন্তু সে মানে বলতে আছে যে এগুলো আল্লাহ পাক করাইতে আছে, আল্লাহ পাক করাইতে আছে, কিন্তু আমরা এই বিষয়টা সম্পর্কে আমি জানতে চাই। রাইট, দেখো এই যে এইগুলো হচ্ছে সব অপব্যাখ্যা আর কি। হ্যাঁ ঠিকই, তুমি যেটা বলেছো এটাই চালু কথা। না, আল্লাহ কখনো অন্যায় করায় না, আল্লাহ অন্যায় করালে তাহলে তো শাস্তি দেওয়া তো অন্যায় হবে। এই সেখানেই হচ্ছে আল্লাহ যেখানে বলছে আমার আদেশ আমার ইচ্ছা, এগুলো সব অতাৎক্ষণিক ইচ্ছা, আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী হয়। আর এইটা দেখো মানুষ কেন বুঝতে পারে না, এটা তো আকল তো বললে সব আছে, ইয়েস, বলতে বুঝতে পারছে না কেন? এই কম্পিউটারটা কি হয়, কম্পিউটারটা উৎকর্ষিত হয় আবার অবদমিত হয়। উৎকর্ষিত হয় কি, কম্পিউটারে যদি তুমি সঠিক জ্ঞান দিতে পারো উৎকর্ষিত হয়, আর ভাইরাস দিলে অবদমিত হয়। আমরা জানি ভাইরাস, আর যত বেশি ভাইরাস দিলে কম্পিউটার এক সময় হ্যাং হয়ে যায়। এই যারা এখন কম্পিউটার জানে সবাই এটা জানে। ঠিক এই কম্পিউটারটা একইভাবে কাজ করে, এখানে যখন সঠিক জ্ঞান দিবে এটা উৎকর্ষিত হবে, আর এর ভাইরাস কি ভুল জ্ঞান। ভুল জ্ঞান যত এখানে দিবা তত এটা অবদমিত হয়, একসময় এটা হ্যাং হয়ে যায়।
কাজেই যারা মিথ্যা কথা বলছে, কোরআন বিরুদ্ধ কাজ করছে, হাদিস বিরুদ্ধ কাজ করছে, ওই পরিবেশে চলাফেরা করছে, তাদের এটা অবদমিত হতে থাকে। অবদমিত হতে তো একসময় আর তারা বুঝতেই পারে না, সত্য কথাটাও বুঝতে পারে না। তুমি বলে দেখো সত্য কথাটা বুঝবেই না, নিবেই না। এইটা হচ্ছে সেইটা। আকলটা হচ্ছে প্রমাণিত জ্ঞান না, এটা হচ্ছে উৎকর্ষিত অবদমিত, দুটোই হতে পারে। সেই জন্য আমরা যেটা আমাদের বইতে লিখেছি, আকলটা হচ্ছে দারোয়ান, ইসলামের ঘরের দারোয়ান। মালিক হচ্ছে কোরআন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ব্যাখ্যাকারী। তোমার গেটে দারোয়ান থাকে, গেটে, আর মালিক থাকে বাসায়, দোতলায়, তিনতলায়, 10 তলায়। কিন্তু একজন লোক আসলে প্রথমে মালিক ধরে না, প্রথমে ধরে দারোয়ান। ঠিক তুমি একটা, আমরা যখনই একটা কথা শুনবো, প্রথমে দারোয়ানকে জিজ্ঞাসা করবো, তারপরে মালিককে জিজ্ঞাসা করবো, করে এটা ফাইনাল করবো। আমরা এটা যাব সেই আয়াতে যখন যাব। কাজেই কমন সেন্সটা অপ্রমাণিত জ্ঞান, এটা উৎকর্ষিত হতে পারে, অবদমিত হতে পারে। এটার রায়টাকে চূড়ান্ত নেওয়া যাবে না। এটা হচ্ছে দারোয়ানের কথা। দারোয়ানের কথা মালিক দিয়ে যাচাই করে নিতে হবে। মালিক হচ্ছে কোরআন, কোরআন না থাকলে সুন্নাহ দিয়ে যাচাই করতে হবে। এই সিস্টেম, এই হচ্ছে প্রোগ্রাম। জি, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হলো, আল্লাহ যখন আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতা আজাজিলকে বললেন যে সেজদা করো, আজাজিল ফেরেশতা ছিল না, ওই জিন ছিল আজকে। জি ঠিক আছে, বলুন তারপরে। জিন আজাজিলকে বললেন যে, আজাজিল না, সকল ফেরেশতাদের বলছিলেন, ওখানে আজাজিলও ছিল। জি, তারপরে বলুন। জি, কিন্তু ইল্লা ইবলিস, এখানে ইল্লা ইবলিস কেন বললেন? উনার নাম তো ছিল আমরা যত জানি আজাজিল। তো এখানে আজাজিল না বলে ইবলিস কেন বললেন? আরেকটা কথা স্যার, ইবলিস পরে হয়েছে, নামটা পরে দেওয়া হয়েছে। যখন সে অস্বীকার করলো, সিজদা করলো না, অহংকার করলো, তখন আল্লাহ বলল তুই এখন কাফের হয়ে গেলি, তোর না এখন ইবলিস হলো, এবং তুই এখান থেকে বেরিয়ে যা। পরবর্তীতে ইবলিসের শব্দ অর্থ হলো বাইরে যাও, এরকম। আর বললেন যে কাফেরদের অন্তর্ভুক্ত হলো, সে তখন কাফেরদের অন্তর্ভুক্ত হলো। কাফেরদের বলতে গেলে কাফেরদের কেন বলা হলো স্যার? যদি তখন তো অনেক কাফের ছিল না। রাইট, গুড, ভালো কোশ্চেন। দেখেন, কাফের কাকে বলে? কাফের হচ্ছে যে অস্বীকার করে বা যে ঢেকে দেয়। আপনি জানেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আলেম, মাদ্রাসা শিক্ষিত ব্যক্তি। কৃষককেও কাফের বলে, কৃষককেও কাফের বলে। জি স্যার। যে ঢেকে দেয়, বীজ ঢেকে দেয়, ও কাফের। যে ঢেকে দেয়, সত্যকে ঢেকে দেয়, সে কাফের। আবার যে সত্যকে অমান্য করে, সেও কাফের। সত্য আল্লাহ বললো তুই সিজদা কর, ও বললো না আমি সিজদা করবো না। তারপরে দেখেন ওরে তওবার সুযোগ দিল, বলে ইবলিস তুই কেন তওবা সিজদা করলি না? যদি ইবলিস বলতো আল্লাহ আমার ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন, তাহলে কিন্তু ক্ষমা হয়ে যেত। আদম আলাইহিস সালাম ভুল করার সাথে সাথেই যখন দেখলো সতর আলাইহির সাথে সাথে রব্বানা যালামনা আনফুসানা, ইবলিসকে যখন জিজ্ঞেস করলো ইবলিস তুই করলি না কেন সিজদা, ও যদি বলতো আল্লাহ ভুলে গেছে, মাফ করে দাও, তাহলে কিন্তু মাফ হয়ে যেত। আল্লাহ সুযোগটা দিয়েছিল, কিন্তু সে বলল যে আল্লাহ আমার সামনে এবারে মাটি দিয়ে তৈরি করলেন, আমি দেখেছি। ইবলিস সেখানে ছিল, যে সময় আজাজিল ছিল সেখানে ফেরেশতাদের সাথে। কাজে আমারে আগুন দিয়ে তৈরি করেছেন আপনি, আমি ওরা সুজ দেখাবো কেন? এখানে মেইনলি প্রশ্ন স্যার আমার, সেটা হলো কাফেরদের অন্তর্ভুক্ত, এই অস্বীকারী, অমান্যকারী। এই কাফের অমান্যকারীও ধরতে পারেন। কাফেরদের তো ওই যে আগে ইবলিস তো জিন আছে তো, জি জি, জিনের মধ্যে কাফের আছে। জি স্যার, ওটাই জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা, নেক্সট স্যার, আমি কয়েকটা পার্টিসিপেট করলাম, তো আমাকে বই দেওয়ার কথা ছিল স্যার, তো আমাকে তো বইগুলো দেওয়া হলো না। এই অনুষ্ঠানে সবাইকে বই দেওয়া হবে না, বই দেওয়া হবে ওই অনুষ্ঠানগুলোতে। ওটা আমি পার্টিসিপেট করি। ওটা পাবেন, আপনি পাবেন, আমরা তো সবাইকে দিচ্ছি, তো আস্তে আস্তে যাচ্ছে, পাবেন আপনি। জি, নেক্সট প্রশ্ন যোগাযোগ করা হবে স্যার। এরপর হচ্ছে হাদিউজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর 10 মিনিট আছে আমাদের, 11টার মধ্যে শেষ করব। আমার বিষয়টা হলো যে 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে আল্লাহ আদম আলাইহিস সালামকে সবকিছুর নাম শিখাই দিলেন। এরপরে ফেরেশতাদের সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরলেন নামগুলো বলার জন্য। এখানে বলা নাই যে ফেরেশতাদেরকে নামগুলো শিখাই দিলেন, অথচ তাদেরকে শেখালেন আদম আলাইহিস সালামকে, আর নাম জিজ্ঞেস করলেন ফেরেশতাদেরকে। বিষয়টা ওদেরকে না শিখাই জিজ্ঞেস করলেন, বিষয়টা একটু কেমন হলো স্যার? না, দেখুন না, ওই পরে একটা বলেন, ফেরেশতারা বললেন আল্লাহ আমাদের তো এত কিছু আপনি শিখাননি, আপনার আমাদের যতটুকু শিখাইছেন ততটুকু জানি। তার মানে আগে তো ওরা শিখাইছে,
এর আগে ফেরেশতাদের শিখাইছে আল্লাহ। যখন এইগুলো যে বলছে আদমকে শিখাইছে কুল্লাহা, কুল্লাহা সকল এসএম শিখাইছে। ফেরেশতারা বলছে যে আল্লাহ আমাদের তো এত সব শিখান নাই, আমাদের যতটুকু শিখাইছেন তা আমরা বলতে পারবো, এর বাইরে তো বলতে পারবো না। তার মানে বোঝা গেল ফেরেশতাদের আল্লাহ আগে শিখাইছেন কিন্তু এতটা শিখাননি। কোরআন তাই বলে। জি, এরপরে রোকসানা ইসলাম ম্যাডাম। রোকসানা ইসলাম ম্যাডাম বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন তো অনেকে আছে, তো প্রথম একটা করি যে ওই আহলি কিতাব মানে কি আমরা জানি পূর্ববর্তী কিতাব এটা, নাকি আমরা আমরা কিতাবধারী এটাও বোঝাচ্ছে আহলি কিতাব? এটা কিতাবধারী। তো এখানে দেখেন অলাউ কানা যখন বলা হচ্ছে তখন অতীতের কথা বলা হচ্ছে। আমরাও কিন্তু আহলে কিতাব, আমরা কোরআনের আমাদের কাছে আসছে, কিন্তু এখানে অলাউ কানা আহলেল কিতাবী যখন বলা হচ্ছে তখন পূর্বের আহলে কিতাবদের কথা বলা হচ্ছে। এই একটা সেটা যারা কিতাবধারী, কিতাব যাদের কাছে আসছে সবাই আহলে কিতাব। সেই সেন্সে আমরাও আহলে কিতাব, আমরা শেষ কিতাবের আহাল, শেষ কিতাব। জি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আপনাদের নিয়ে সবাইকে নিয়ে আমরা একসাথে সামনে এগোতে চাই। আমরা পৃথিবীর অশান্তি মুক্ত করতে চাই। আমাদের দৃষ্টি অত্যন্ত দূরে, অত্যন্ত বড়। আমরা এই ছোট এ দল সে দল, এ হেজ সে দেশ, এ মাযহাব সে এইভাবে বুঝা করার আমাদের সময় নেই। এই নিয়ে আমাদের সময় নেই। আমাদের বিশ্বকে নিয়ে চিন্তা, মুসলিম জাতিকে নিয়ে চিন্তা। এর নিচে আমরা নামি না। আসুন আমরা সবাই একসাথে কাজ করি। আর আমরা যদি আল্লাহর প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে পারি, আল্লাহর প্রোগ্রাম মানে আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা, বিজয় অবশ্যম্ভাব। আর আল্লাহ বলেছেন যারা খালেস নিয়াতে আমার প্রোগ্রাম অনুযায়ী কাজ করবে, সেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোনো সন্দেহ নাই আল্লাহ ওদের খেলাফ করেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনারা যে কষ্ট করছেন, আমরা যে কষ্ট করছি, আল্লাহ যেন উভয় জগতেই আমাদের এর প্রতিদান দেন, এবং আল্লাহ সেটা দিবেন যদি আমরা ওই 8টি শর্ত পূরণ করে কাজ করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।